إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণাবলী আমরা আজকে আলোচনা করব। আপনাদেরকে অনুরোধ করছি যে এই যে আজকের যে অনুষ্ঠান এটি কমপক্ষে 3টি ক্লাসে বিভক্ত হবে। এটি বিস্তারিতভাবে আমাদের আলোচনা করতে হবে এবং আমাদেরকে শুনতে হবে ইনশাআল্লাহ তাআলা, কারণ জিনিসটি অত্যন্ত জটিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে হলে এটি অন্যতম একটি বিষয় যেটি আমাদের বাংলাদেশের সমাজের প্রেক্ষাপটে সঠিকভাবে বোঝাটা অনেক সময় জটিল হয়ে দাঁড়ায় এবং সবাই এই বিষয়ে অনেকই বিভ্রান্ত হয়েছে এবং হচ্ছে। আর যখনই আপনারা জানেন যে আমি প্রতি ক্লাসেই নিয়মিত যে দুটো কোরআন এর অনুবাদ অথবা তাফসীর যেগুলো আপনাদের কাছে আছে এর ভিতর থেকে তাইসিরুল কোরআন আল জাদিদ এবং আহসানুল বায়ান এই দুইটি বাংলা অনুবাদেরই আমি কিছুটা ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছি এবং সংশোধন করার জন্য বলছি। তার মানে এই অর্থ নয় যে বাদ বাকি যত বাংলা ভাষায় যত কোরআনের অনুবাদ রয়েছে সব সহিহ এবং ওগুলিতে আমি বলছি না। কোরআনের সমস্ত কিছুকে তদন্ত করা আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে যে আমাদের সুবিধার্থে যে একটা দুটো প্রসিদ্ধ তাফসীর অথবা অনুবাদ আপনাদের কাছে আছে সেগুলো আপনারা সুযোগ পেলে শুদ্ধ করে নেবেন। আর এছাড়া যে অন্যান্য কোরআনগুলো রয়েছে সেগুলিতে প্রচুর ভুল ত্রুটি আছে এবং সেগুলো আমরা কারেক্ট করতে যাচ্ছি না, কারণ এরকম অনেকগুলো রয়েছে বাজারে এবং তাদের আকীদা সমস্যা রয়েছে। অধিকাংশই হচ্ছে সুফি আকীদার লোক এবং তাদের আকীদা শুদ্ধ না যেহেতু, সুতরাং সহিহ দঈফ দুর্বল হাদিসের ভিতরে যারা পার্থক্য করে না এই ধরনের, অথবা হাদিস দ্বারা কোরআনের কোনো ব্যাখ্যা করে না ইত্যাদি ইত্যাদি, এই সকল কারণে ওই সকল কোরআন নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি না। আমরা শুধুমাত্র আমাদের শিখার সুবিধার্থে শুধু 2টি কোরআনকে আমরা নির্বাচিত করেছি এবং এর ভিতর থেকেই আমরা যে সকল জিনিসগুলো ত্রুটিযুক্ত রয়েছে, একটু ভুল রয়েছে, সেগুলোকে আমরা শুদ্ধ করে নিচ্ছি এবং কেন সেটি ভুল রয়েছে সেটিও আমরা আলোচনা করছি। আমাদের মূল বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতি সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা। আজকে সেই পরিক্রমায় আমরা আজকে যে গুরুত্বপূর্ণ আল্লাহর যে গুণাবলীটুকু আলোচনা করব সেটি হচ্ছে মাহাব্বাতুল্লাহি তাআলা, আল্লাহর ভালোবাসা। আজকের বিষয়বস্তু হচ্ছে হুব্বুল্লাহি তাআলা, আল্লাহর ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের ভিতরে তিনি যে ভাষায় বলেছেন সে ভাষাতে হুব কথাটুকু এসেছে, মাহাব্বা মাহাব্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল সূরা আলে ইমরান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নিশ্চয়ই তুমি অথবা তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি আল্লাহকে ভালোবাসো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন ফাত্তাবিউনি, যে রাসূলকে অনুসরণ করার জন্য। তার মানে সহিহ হাদিসের ভিতরে যে সকল খবরগুলো আমাদের এসে পৌঁছেছে সেগুলোকে অনুসরণ করার জন্য।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি করবেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে ভালোবাসবেন। এই যে হুব, এই কথাটুকু মাহাব্বাতুল্লাহি তাআলা, হুব, এই হুব কথাটুকুকে যেহেতু কোরআনের ভাষায় ভালোবাসা বলা হয়, তাহলে আমরা এই ভালোবাসা কথাটাই ব্যবহার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা শব্দটুকুকে মোটামুটি কোরআনের ভিতরে, কোরআনুল আযীমের ভিতরে দুটো শব্দ ব্যবহার করেছেন। একটি ব্যবহার করেছেন হুব, মাহাব্বা, ইউহিব, হুব, মাহাব্বা। আরেকটি হচ্ছে যে মাওয়াদ্দাতা, এটি যেমন গত ক্লাসে আমরা আলোচনা করেছি সূরা রুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর ভিতরে মাওয়াদ্দাতা ওয়াজআলনা বাইনাকুমা মাআদ্দাতান ওয়া রাহমা, যে আমি তাদের ভিতরে সৃষ্টি করে দিচ্ছি ভালোবাসা। ওই মাওয়াদ্দাতা শব্দটুকু সাধারণত মানুষের সাথে যে কোনো আয়াত, এই কোরআনে অনেক শব্দ আছে মাওয়াদা, আমরা এগুলো বিস্তারিত এক পর্যায়ে আলোচনা করব। শুধু জানার স্বার্থে বলছি যে আমাদের দেশে দুইটি শব্দ বেশি কমন। আল্লাহর ভালোবাসা, এই শব্দটা আমাদের সমাজে বেশি প্রচলিত না। ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, এটি আমাদের দেশে খুব একটা বলে না। আমাদের দেশে যে কি বলে, খোদার প্রেমে। এই যে প্রেম কথাটুকু, এটাও আমরা তদন্ত করে দেখব কোনটাকে প্রেম বলা হয়, কোনটাকে ভালোবাসা বলা হয়, কতটুকু কার জন্য প্রযোজ্য। খোদা নামটুকু আমরা বুঝতেই পারছি যে এটি আল্লাহর কোনো নাম নয়, এবং এই সম্পর্কে আমরা ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি যে এই বিষয়ে এটি বলা অত্যন্ত গর্হিত কাজ, কারণ আমরা এটার ব্যাখ্যা করেছি, ইনশাআল্লাহ আপনারা শুনেছেন অথবা শুনে নেবেন। তারপরে প্রেমের শব্দটুকু এসেছে। এই প্রেম কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে প্রযোজ্য কিনা শরীয়তের মাপকাঠিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে আমাদের দেখতে হবে। তাই আজকে আমাদের এই যে আজকের দিনে এবং আগামী ক্লাসে অথবা পরের ক্লাসে, কমপক্ষে 3টি ক্লাসে আমরা ভালোবাসা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা ইতিপূর্বে কঠিন আলোচনা শুনে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছেন, এই জন্য আমরা এখন থেকে 3টি ক্লাসে সকল প্রকার ভালোবাসা, মাহাব্বা, সেটি কি প্রেম ভালোবাসা নাকি না ভালোবাসা ইত্যাদি বিস্তারিত কোরআন হাদিসের দলিলে আমরা আলোচনা করব। আপনাদেরকে জানতে হবে যে একটি পিতা তার সন্তানকে ভালোবাসে, এই শব্দটুকু আমাদের ভাষায় এইভাবে ব্যবহার হয়, ভালোবাসে। কিন্তু এইটি বলা হয় না যে একটি পিতা তার সন্তানের প্রেমে পড়েছে। এটি কি আমাদের দেশে বলা হয়? বলা হয় না। আমাদের দেশের যে ভাষা, এই ভাষার প্রেম কথাটুকু ভালোবাসাকে প্রতিস্থাপন করে না, এটি একটি ভিন্ন বিষয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাটাকে প্রেম শব্দে বলা যাবে না। এটি হলো 1 নম্বর লেসন। খোদার প্রেমে বেহুশ হয়ে, এগুলি শরীয়ত বিরোধী, আকীদা বিরোধী, অত্যন্ত গর্হিত। একটি হচ্ছে খোদারও প্রেমে বেহুশ হয়ে, বেহুশ ইচ্ছা করে হওয়া যায় না, আর বেহুশ হওয়া তো শরীয়তের কোনো বিধান নয়। এই যে ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু শুধু বলে রাখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবুল্লাহ তাআলা কোরআনুল আযীমের ভিতরে হুব কথাটুকু ব্যবহার করেছেন। এই যে হুব, এটি হচ্ছে ভালোবাসা এর অনুবাদ। ইফ ইউ ইনডিড লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে ভালোবাসাটাই হচ্ছে সঠিক অনুবাদ, প্রেম হবে না। কারণ প্রেম সব কথাটুকু মানবিক দৃষ্টিতে দেখা হয়, মানবিক, যেখানে বিধি নিষেধের নিয়ন্ত্রণ খুব কম। সেই কারণে খোদার প্রেম কথাটুকু অশুদ্ধ, এটি প্রমাণ করা যায় না, আমরা সেটা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুব মানুষের ক্ষেত্রেও আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে বলেছেন যে তোমরা
যে স্ত্রী লোক অথবা মানে খাইল অথবা এই যে সম্পদ মাতা দুনিয়া এগুলোকে আমরা যে ভালোবাসি সেটাকেও আল্লাহ হুব বলেছেন, হুব। কিন্তু অন্তরঙ্গ ভালোবাসা যেটা মাওয়াদ্দাতা সেটি তিনি সৃষ্টির ভিতরে ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাওয়াদ্দাতা শব্দটাকে তিনি স্বামী স্ত্রীর ক্ষেত্রে বিবাহিত জীবনের ভালোবাসাকে মাওয়াদ্দাতা ওয়া রাহমা শব্দ ব্যবহার করেছেন। সেটাকে যদি আমরা মানে প্রেম ধরি বাংলা প্রতিশব্দ, তাহলে আমাদের দাঁড়ায় যে শুধু ভালোবাসা নামটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রযোজ্য হবে। সেই জন্য মাহাব্বাতুল্লাহি তাআলা এটি বলতে হবে আল্লাহর ভালোবাসা। আল্লাহ, এখন আল্লাহর ভালোবাসা জিনিসটা আল্লাহর একটি সিফাত, একটি গুণাবলী। তারপরে এটির অনেক ব্যবহারিক দিক রয়েছে। একটি হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, মাহাব্বাতুলিল্লাহ। তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসেন, আমরা আল্লাহকে ভালোবাসি, ইত্যাদি বিষয়গুলো রয়েছে। সুতরাং আমরা এখন এগুলোকে তদন্ত করে দেখব। এই কারণে কোরআনুল আযীম আরেকটি বিষয়ে যেটি প্রেমিক কথাটুকু, ইশক, আরবি ভাষায় প্রেম কথাটুকু বলা হয়, যেটিকে আমরা কাব্যে কবিতায় দেখি, সেটি হচ্ছে ইশক, আইন শিন কাফ, ইশক কাফ, ইশক। এই আশিক মানে প্রেমিক। এগুলি, এই সকল শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ব্যবহার করা যাবে কিনা, আমরা এটা করতে পারি কিনা, সেটিও আমাদেরকে দেখতে হবে যে এই ধরনের শব্দ কোরআনে অথবা হাদিসে ইশকুল্লাহ, আশিক, এই ধরনের শব্দ ব্যবহার করা হয়নি। হাদিসেও নাই, কোরআনেও নাই। হ্যাঁ, আশিক, আশিকান মানে হলো যে প্রেমিকগণ। আমাদের দেশে এই শব্দ ব্যবহার করে, এইগুলো আমরা শব্দগুলো সমালোচনা করব। আপনারা আমাদের দেশের সমালোচনা শুনলে আবার আমাকে মানে দোষারোপ করবেন না। যেটি অন্যায় সেটিকে বলতেই হবে, আর যেটি ভুল সেটাকে ভুল বলতেই হবে, সাদাকে সাদা, কালোকে কালো বলতেই হবে। এটি হচ্ছে আল হক, সত্য। জাআ ফিল কিতাবি ওয়াস সুন্নতি আন্নাল্লাহ তাআলা ইউহিব্বু আফআল মুআয়্যানা, যে কোরআন এবং সুন্নাতে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আফআলান মুআয়্যানাতান হাব্বাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজকে ভালোবাসেন। কামা ইয়াহুব্বু কালামান মুআয়্যানান, কতগুলো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। ওয়া ইউহিব্বু বা'দাল খালকিহি আল্লাযীনা ইত্তাসিফু বিসিফাতি খাসসাতা বায়্যানুহা, যে আল্লাহর সৃষ্টির ভিতরে কতগুলো গুণাবলী যদি চলে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তিনি ওই সৃষ্টিকে ভালোবাসেন। তাহলে আমরা মাহাব্বাতিল্লাহ থেকে তিনটি জিনিস শিখতে পারলাম, লিখে রাখুন। একটি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজকে ভালোবাসেন। আন্নাল্লাহ তাআলা ইউহিব্বু আফআলান মুআয়্যানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজকে ভালোবাসেন। কামা ইউহিব্বু কালামান মুআয়্যানা, যে কতগুলো কথা, এই কথাগুলো মুখে উচ্চারণ করাকে আল্লাহ ভালোবাসেন। তারপরে কি রয়েছে, যে ওয়া ইউহিব্বু বা'দা খালকিহি, যে কতগুলো সৃষ্টির ভিতরে কিছু সৃষ্ট, যেমন মানুষ অথবা ফেরেশতা অথবা জিন অথবা ইত্যাদি কিছু সৃষ্ট, অথবা যে কোনো সৃষ্টি হতে পারে, আল্লাযীনা ইয়াত্তাসিফু বিসিফাতি খাসসা বায়্যানুহা, যেগুলো আল্লাহ বিশেষভাবে তিনি বলেছেন যে ওই
সৃষ্টগুলো ওই সিফাত ধারণ করলে, ওই বৈশিষ্ট্য ধারণ করলে তখন তাকেও আল্লাহ ভালোবাসেন। সৃষ্ট মানুষ হতে পারে, আমরা সাধারণত যেহেতু আমরা যারা শুনছি সবাই মানুষ, সুতরাং আমরা সেটার দিকে বেশি নজর দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুর বিড়াল ভালোবাসেন কিনা সেগুলো আমরা আজকের ক্লাসে কিংবা অন্য ক্লাসে আলোচনা করব না। আমরা যেটিতে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আল্লাহ আমাদিগকে ভালোবাসেন। কারণ এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে দিয়েছেন, আমাদেরকে পরিষ্কারভাবে জানতে হবে। ওয়ামা আখবারনা বিযালিকা ইল্লা লিকাই নাবাদার ইলা ইত্তিসাফ বিমা ইয়াহবিবহু মিনাল আখলাক, যে কতগুলো চরিত্রের ভিতরে কতগুলো জিনিস যদি চলে আসে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে ভালোবাসেন, চরিত্রের ওই দিকগুলোকে আল্লাহ ভালোবাসেন। ওয়াল কিয়ামু বিল আ'মাল আল্লাতী ইউহাব্বাহা, যেমন কতগুলো কাজ যেগুলো আল্লাহ ভালোবাসেন, সেগুলো যদি করা যায় তখন আল্লাহ সেটাকে ভালোবাসেন। ওয়া আকসিরু মিন যিকরুল কালাম আল্লাযী ইউহাব্বাহু, যেমন কতগুলো কথামালা, শব্দাবলী, শব্দের সমষ্টি, কালিমা, সেগুলো যদি আমরা উচ্চারণ করি অথবা বলি, স্মরণ করি, তাহলে আল্লাহ সেগুলোকে ভালোবাসেন। ইত্যাদি ভাবে আমরা জানতে পারি যে আল্লাহর ভালোবাসাগুলো এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। মুহাব্বাতুল্লাহি তাআলা, আল্লাহর ভালোবাসা, হিয়া মানজিলাতু আল্লাতী ফিহা তানাফিসু আল মুতানাফিসুন, যে এই যে একটি দারাজাত, এই যে একটি মর্যাদা আল্লাহ ভালোবাসায়, এটির জন্য সমস্ত মানুষের করা উচিত কি? প্রতিযোগিতা করা উচিত। মানুষের উচিত যে একে অপরের সাথে প্রতিযোগিতা করা, কষ্টসাধ্য করা, যেন আল্লাহ তাকে ভালোবাসেন অথবা আল্লাহর ভালোবাসার যোগ্য যেন সে হয়ে যেতে পারে। কারণ এটি হচ্ছে কুররাতুল আয়ুন, যে এটি হচ্ছে চোখের মানে শান্তি, আর এটি হচ্ছে মানে এমন একটি বিষয় যে এটি হচ্ছে ইবাদত এবং ভালো কাজের হচ্ছে মূল প্রেরণা শক্তি। ওয়াহিয়া রূহুন আল ঈমান ওয়াল আমাল, যে ঈমান এবং আমাল, কাজের এবং বিশ্বাসের, ঈমানের সমস্ত প্রাণ শক্তি। রূহ আল ঈমান ওয়া মাকামাত ওয়াল আহওয়াল, এটি হচ্ছে এমন একটি মানে দারাজা, এমন একটি মর্যাদা, স্থান, যেগুলি সমস্ত অবস্থাতে একটি পরিপূর্ণতা লাভ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে সবাইকে মানে তার ভালোবাসেন, এই জীবন পরিপূর্ণ হবে না, এই জীবন সুন্দর হবে না, এই জীবন ব্যর্থ হয়ে যাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভালো না বাসে। সুতরাং আল্লাহর ভালোবাসা আমাদের খুব বেশি করে প্রথমে বুঝতে হবে। না বুঝে শুধু আল্লাহকে ভালোবাসেন এইটিকে আল্লাহর ভালোবাসা বোঝায় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জন্য অনেক স্কলার তারা বলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আল্লাহ ভালোবাসেন, কিন্তু এটা গুরুত্বপূর্ণ নয় যে আমি আল্লাহকে ভালোবাসি কিনা। আমি আল্লাহকে ভালোবাসি কিনা সেটা কোনো বিষয়ই না, বিষয় হচ্ছে যে আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা। হ্যাঁ, হাদিসের ভিতরে এসেছে যে আমরাও আল্লাহকে আমাদেরকে আল্লাহকে ভালোবাসতে হবে। সেটির তুলনায় আল্লাহ আমাকে ভালোবাসেন এটি বেশি গুরুত্বপূর্ণ, সেই কথাটুকুই আমি বলছি। তাহলে এই কথাটুকু দিয়ে যে আমরা যে জিনিসটা স্কলাররা বলতে চাচ্ছেন যে এই কথাটুকু দিয়ে আল্লাহর একটি গুণাবলী প্রমাণ হচ্ছে যে আল মাহাব্বা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রত্যেকেই দাবি করে যে সে আল্লাহকে ভালোবাসে, কিন্তু আল্লাহকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে ভালোবাসবে? এটি হচ্ছে ফাত্তাবিউনি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে সেটাকে আল্লাহ বলছেন যে সেই যিনি অনুসরণ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাকে আল্লাহ ভালোবাসবেন। এখন সমাজের ভিতরে সহিহ হাদিসের কথা বললে লাঠি নিয়ে আসে মারার জন্য, তাহলে এই ব্যক্তিকে তো আল্লাহ কিভাবে ভালোবাসবে? কারণ হাদিসটা তো আর আমরা তৈরি করিনি, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং সেটাকে অনুকরণ করছি। এটি আল্লাহই বলছেন যে হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে যদি তোমরা আল্লাহকে সত্যিই ভালোবাসো, সত্যিকার ভাবে ভালোবাসো। এখন আসুন আমরা মনোযোগ দেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার গুলোকে আমরা কিভাবে বুঝবো। আল্লাহুম্মা আজআলনা মিন হাব্বাবাক, হে আল্লাহ আমাদিগকে তাদের অন্তর্ভুক্ত করো যাদেরকে তুমি ভালোবাসো, যাকে তুমি ভালোবাসো। আল্লাহ, এই যে আল্লাহর ভালোবাসা, ওয়া মাহাব্বাতুল্লাহি তাআলা লাহা আলামাত, এই যে ভালোবাসা আল্লাহ যে করেন সেগুলো কতগুলো নিদর্শনের মাধ্যমে বোঝা যায়। তাহলে আমরা আর কি পাচ্ছি? নিদর্শন, আলামাত। এর ভিতরে এখন আমি কিছু নিদর্শন, এই বিষয়টুকু অনেক বড়। ইনশাআল্লাহ আমরা আল্লাহর পরিচিতি শিখতে গিয়ে আল্লাহর ভালোবাসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের বাংলাদেশের ধারণাগুলোকে আমরা পরিশুদ্ধ করব, বাতিল জিনিসগুলোকে ছুঁড়ে ফেলে দেব। সেই কারণে পৃথিবীর তাবৎ ভালোবাসা, সব ভালোবাসা সম্পর্কে আমাদেরকে জ্ঞান নিতে হবে। তাহলে এই খাঁটি আল্লাহর ভালোবাসা বলতে কি বোঝায় সেটি আমরা বুঝতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভালোবাসেন মানুষকে, সেটার কতগুলো নিদর্শন, মানে অনেক নিদর্শন আছে, আমরা কিছু আলোচনা করছি। একটি হচ্ছে ইত্তিবাউ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত রাস্তাকে অনুসরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো ঠিক সেভাবে নামাজ পড়ো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিচ্ছেন, বলছেন যে আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো। এখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়ে সেই খবর, সেই বিষয়টুকু আমাদের সামনে সহিহ হাদিসের মাধ্যমে তুলে ধরার পরেও আমরা সেটাকে অনুসরণ করি না, কিন্তু আমরা দাবি করি যে আল্লাহকে আমরা ভালোবাসি। সেই দাবিটুকু কতটুকু মানে ভালোবাসা পাওয়ার দাবি রাখে সেটাই প্রশ্নবিদ্ধ। এটি তো নিজেকে ভালোবাসা হচ্ছে, দলকে ভালোবাসা, দেশকে ভালোবাসা। আপনারা সবাই জানেন যে দেশকে ভালোবাসা ইসলামের কোনো অংশ নয়, ইমানের কোনো অংশ নয়। হুব্বুল ওয়াতান মিনাল ইমান, এটি হচ্ছে জাল হাদিস। দেশের কোনো মূল্য কোরআন হাদিসের ভিতরে নাই। যদি কেউ জাতীয়তা বোধ এ আক্রান্ত হয়, সেটি ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই। সেটি হচ্ছে আপনার ব্যক্তিগত ইমোশন, দাবি, আপনার ব্যক্তিগত চাহিদা। সেটির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিনে মানে যে মেসেজ তিনি দিয়েছেন, খবর, সেইগুলোর ভিতরে জাতীয়তা বোধ বলে কিছু নেই। যেটি রয়েছে সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে তোমরা যদি, আপনি বলুন হে রাসূল, তুমি যদি সত্যিকার ভাবে আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে ফলো করো, আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, এই কথাটুকুর অর্থ স্কলাররা করেছেন যে
মকবুল তাওহীদ ফিল্লাহি তাআলা, প্রথমে আল্লাহর তাওহীদকে গ্রহণ করতে হবে, তারপরে হচ্ছে ইত্তেবাই কোরআন ও সুন্নাহ, নবী সাল্লাল্লাহু কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন, শুধু ভালোবাসবেনই না, ভালোবাসার পরে ভালোবাসার ফসল যেগুলো হবে সেগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, কেননা আল্লাহ হচ্ছেন কি গফুর রহিম। এটি হচ্ছে 1 নম্বর আলামত। তার এর মানে হচ্ছে আরেকটি আলামত হচ্ছে যে আল্লাহ কখন মানুষকে ভালোবাসেন। জাল্লাল মুমিনিন ওয়াল ইজ্জাতুল কাফিরিন, যে কোন মানুষ যদি, কোন মুসলমান যদি অন্য মুসলমানের প্রতি খুব বিনয়ী হয় আর কাফেরদের ভিতরে যদি খুব শক্ত হয়, তাহলে কি জানতে পারছি? মুসলমানদের প্রতি ভালো নরম, আর কাফেরদের প্রতি হচ্ছে খুব শক্ত, মানে কঠোর কঠিন টার্ন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মানে স্তরে যিনি জিহাদ করে, যিনি চেষ্টা তদবির করে, স্ট্রাগল করে, সমস্ত জিহাদের কার্যসূচিতে সে লিপ্ত হয়, ওয়াদা মা খাউফি ইল্লা মিনহু সুবহানা, আর আল্লাহ ছাড়া কোনো কিছুকে সে ভয় করে না। এই যদি কোনো লোকের ক্রাইটেরিয়া হয়ে থাকে তাহলে আল্লাহ তাকে ভালোবাসেন। দলিল হচ্ছে সূরা মাইদা আয়াত নাম্বার 54, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আদিল্লাতি আলাল মুমিনিনা আ'izzati আলাল কাফিরিনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। যে হে বিশ্বাসী যারা ঈমান এনেছো, তোমরা যদি এই দ্বীন ইসলামের দিকে তোমাদের পিঠ দিয়ে দাও, তোমরা যদি দ্বীন ইসলাম থেকে সরে যাও, পশ্চাৎপদ হয়ে যাও, তাহলে আল্লাহ এমন একটি জাতিকে নিয়ে আসবে, ফাসাউফা ইয়াতিল্লাহু, আল্লাহ অন্য জনগণকে নিয়ে আসবে, অন্য জনগোষ্ঠীকে নিয়ে আসবে, যারা ইউহিব্বুহুম, যারা আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, ও ইউহিব্বুনাহু, এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। তার মানে এরা কারা? তারা হচ্ছে আদিল্লাতি আলা মুমিনিন, তারা মুমিনদের প্রতি হচ্ছে অ্যারোগেন্ট হয় না, খুব অহংকার দেখায় না, খুব নরম হয়। তাওদিউ ওয়া আদামা তাকাব্বুর আলাল মুসলিম, যে কিবর, যেটা অহংকার, এটি মুসলমানদের ক্ষেত্রে দেখায় না, বরঞ্চ তার প্রতি বিনয়ী থাকে। ওয়া ইন্নাহুম আ'জ্জাতি আলাল কাফিরিন, আর কাফেরদের প্রতি সে থাকে খুব কঠোর শক্ত। আর ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই কথাটুকুর অর্থ হচ্ছে আন্নাহুম ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ জিহাদি শাইতান ওয়াল কাফ ওয়াল মুনাফিকুন ওয়াল ফাসাক ওয়া জিহাদ নাফসি, সবকিছুই এটার অন্তর্ভুক্ত। যে আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সমস্ত চেষ্টা সংগ্রাম, ফাইটিং স্ট্রাইভিং এর অন্তর্ভুক্ত। শয়তানের সাথে সংগ্রামের সাথে, কাফেরদের সাথে, তারপরে মুনাফিকদের সাথে, ফাসেকদের সাথে, তারপরে নিজের আত্মার সাথে, সমস্ত কিছুর সাথে সংগ্রাম করাটাই হচ্ছে وأنهم يجاهدون في سبيل الله فإذا ما قام باتباع أو أمر دينا فلا, যে যতক্ষণ না পর্যন্ত সে যে মানে আল্লাহর যে দিন পাঠিয়েছে সেটার সমস্ত আদেশগুলোকে সে যদি মানে, আর
সে অন্য কাউকে কোনো দোষারোপ করে না, অন্য কাউকে থেকে সে ভয় পায় না। এই গুণাবলী অধিকার করলে আল্লাহ তাকে ভালোবাসে। তারপরে আরেকটি কি এসেছে কর্মসূচি, আল কিয়ামু বিন নওয়াফিল, যে যদি সে নওয়াফিল অতিরিক্ত কাজ যেগুলি আল্লাহ ফরজ করেছে, এই ফরজটা ছাড়া যত কিছু এসেছে সবগুলোকেই হাদিসের ভাষায় বলা হয় নওয়াফিল। আমাদের দেশে যেরকম ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব এই ধরনের ভাগ ইবাদতের ক্ষেত্রে করা যায় না। ইবাদতের ক্ষেত্রে যেটা করা যায় ফরজ এবং বাকি সবগুলি হচ্ছে নওয়াফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে বলছেন, قال الله عز وجل في الحديث القدسي وما زال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه, যে আমার বান্দা যখন আমার নিকটবর্তী হতে থাকে, যখন সে তার যে মানে ফরজগুলা আদায় করে এবং তারপরে সে নফলগুলা যখন আদায় করে, তখন আমি তাকে ভালোবাসতে থাকি। আল্লাহ ভালোবাসতে থাকে যখন সে নফলগুলো আদায় করতে থাকে। ওয়ামিন নওয়াফিলে নওয়াফিলুস সালাহ ওয়াস সাদাকাত ওয়াল উমরা ওয়াল হজ্জ ওয়াস সিয়াম। এই মনে করেন নফল অনেক কিছু আছে, যেমন মানে ফরজ নামাজ পড়ার পরে সুন্নাহ পড়লো, অতিরিক্ত নামাজ পড়লো ইত্যাদি। তারপরে নওয়াফিল ও সাদাকাত, যে যাকাত দিল কিন্তু যাকাত দেওয়ার পরেও সে সদকা করলো, এই হজ করলো, ফরজ হজ করে যাওয়ার পরে আবার সে হজ করলো, তার নফল হয়ে গেল সেটা। ওমরা করলো একবার, তারপরে আবার সে ওমরা করলো, নফল হয়ে গেল। রোজা রাখলো 30 দিনের, তারপরে সে আবার রোজা রাখলো ইত্যাদি ইত্যাদি। এইভাবে সে নওয়াফিল যদি করে তখন আল্লাহ তাকে ভালোবাসেন। ওয়াল হাব্বু ওয়াতাজাওয়ারু তাওয়াজারু তাজাওয়ারু ওয়াল হাব্বু, যে একে অপরকে ভালোবাসা। তারপরে হচ্ছে যে একজন আরেকজনকে দেখা করা, জিয়ারা থেকে শব্দটুকু এসেছে, তাজাওয়ারু। তাবাজাল, তাবাজিল মানে হলো যে একজন আরেকজনকে সাহায্য করা বিনয়ের সাথে, যে মানে তাকে আর্থিকভাবে সাহায্য করা, হেল্প করা। তারপরে এসে কি তানাফিহু ফিল্লাহি তাআলা, আল্লাহর জন্য অন্যকে উপদেশ দেওয়া, যে শুধুমাত্র আল্লাহর জন্য উপদেশটা দিচ্ছি। এই সকল কাজ যদি কেউ করে তাহলে আল্লাহ তাকে ভালোবাসেন। হাদিসের ভিতরে এসেছে قال الله تعالى যে হাক্কাতুন মুহাব্বতি লিল মুতাহিব্বিনা ফিয়া ওয়া হাক্কাত মুহাব্বতি লিল মুতাজাওয়ারিন ফিয়া ওয়া হাক্কাতু মুহাব্বতি লিল মুতাবাযিলিনা ফিয়া ওয়া হাক্কাতু মুহাব্বতি লিল মুতাওয়াসসিলিনা ফিয়া। রাওয়াহু আহমদ। হাযাল হাদিস সহিহ, সহিহ তারগিব ও তারহিব, হাদিস নাম্বার 3021। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার ভালোবাসা দুইজনের জন্য মানে গ্যারান্টি, নিশ্চিত যে এই ভালোবাসা থাকবেই। হাক্কাত মুহাব্বতি লিল মুতাহাব্বিন ফিয়া, আমার কাছ থেকে ভালোবাসা দুই ব্যক্তির জন্য একেবারে নিশ্চিত। কে? যে একে অপরকে আল্লাহর ভালোবাসার জন্য তাকে মানে সফর করে, দেখা সাক্ষাৎ করে। ও হাক্কাত মুহাব্বতি লিলমুতাজাওয়ারিন ফিয়া, যে আল্লাহর জন্য এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে দেখাশোনা করে, দেখতে যায়, তার সাথে কথা বলতে যায়, দেখা সাক্ষাৎ করতে যায়, অন্য কোনো উদ্দেশ্য না। অথবা এক বোন অন্য বোনকে দেখতে যায়, শুধু কি আল্লাহকে ভালোবাসে এই কারণে, তখন আল্লাহ ওই দুই ব্যক্তিকেই ভালোবাসেন। আরেকটি কি, যে কোনো মানুষ, কোনো মুসলিম, কোনো লোক যদি অন্য কোনো মুসলমান ভাইকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুইজনকেই ভালোবাসে, যে টাকা পয়সা নিয়েছে তাকেও আল্লাহ ভালোবাসেন, আর যিনি টাকা দিয়েছেন তাকেও ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া হাক্কাত মুহাব্বতি লিল মুতাবাজ্জিলিন ফিয়া ওয়া হাক্কাত মুহাব্বতি লিল মুতাওয়াসসিলিন ফিয়া। যে কারণ কি ওই টাকা পয়সা দিয়ে সে আসলে দুই ব্যক্তির সাথে সম্পর্কটাকে সে শক্ত করে রাখলো, কারণ টাকা পয়সা দিয়ে সে হেল্প হলো। এই টাকা পয়সার কথাটা সরাসরি হাদিসে নাই, কিন্তু মুহাদ্দিসরা হাদিসের ভাষাটাকে তারা ব্যাখ্যা করে বলেছেন যে আর্থিকভাবে যদি সাহায্য করে। আর আমাদের সমাজে দেখা যায় কি, যে কোনো ব্যক্তিকে যদি সদাকা অথবা আল্লাহর রাস্তায় যদি হেল্প করতে চায় তাহলে সে কোনো হেল্প নেয় না, কারণ তার সম্মানে লাগে, তারপরে তার ইত্যাদি ইত্যাদি, এগুলো বলাই বাহুল্য, আমরা সেগুলো পূর্বে আলোচনা করেছি। মুতাজাওয়ারিন মানে ও মা'না আইয়া আন ইয়াকুনা জিয়ারাতুন বা'দিহিম লিবা'দ মিন আজলি ওয়া ফি যাতিহি ওয়া ইবতিগাই মারদাতিহি মিনাল মাহাব্বতি লিওয়াজহিল্লাহ আন তাওয়ানু আলা তাআতি। যে এই যে আল্লাহ মানে একে অপরকে দেখা করা, এই দেখা করা হলো আল্লাহর স্বার্থে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাকে খুশি হবে এই কারণে একে অপরকে সাহায্য করা, তাওয়ানু আল্লাহর ওয়াস্তে। এই কারণে হাদিসের ভিতরে আসে মুতাবাজিলিন ফিয়া, ইয়াবযুলুনা আনফুসাহুম মিন মারদাতি বিল ইত্তিফাকি আলা জিহাদি আদুইহি ওয়া গায়রি যালিক মিম্মা আমারু। যে মানুষকে মানে একত্রিত হওয়া, যে মানুষের মানে কে সাহায্য করা, মানে তার যুদ্ধ, তার সংগ্রামে, তার জীবন যুদ্ধে তাকে সাহায্য করা, আর্থিকভাবে, শারীরিকভাবে ইত্যাদি ইত্যাদি, এই সকল কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা তার উভয়ের জন্যই প্রযোজ্য হয়ে যায়। তারপরে আরেক ধরনের আলামত নিদর্শন রয়েছে, যেটি হলে আল্লাহ তাকে ভালোবাসে এটি বুঝতে হবে। একটি হচ্ছে আল ইবতিলা, যে পরীক্ষায় পড়ে যাওয়া। এমন একটা বিপদ এসে পড়লো যে এখন আপনি পরীক্ষা পড়ে গেছেন, আপনি এখন কি করবেন বুঝে পাচ্ছেন না। ওয়াল মাসাইব যেমন দুর্ঘটনা, ওয়াল বালাউ মানে ডিজাস্টার, ক্যালামিটি মানে সাংঘাতিক অসুখ বিসুখ এমন ভাবে এসেছে যে একটা মানুষের জন্য সেগুলো পরীক্ষা হিসেবে, এখন ওটাকেও আল্লাহ বলেছেন তাকে ভালোবাসে। এটা আমাদের সমাজে কয়জন আছে? এখন যখন বিপদ আসে, যখন তার উপরে দুর্ঘটনা আসে, যখন তার উপরে কোনো দুর্ভিক্ষ আসে, দুর্দশা আসে, এগুলোর বাংলা কি হবে আমার ভালো জানা নেই। আরবিতে বলা হচ্ছে আল ইবতিলাউ মানে পরীক্ষায় পড়ে যাওয়া, মাসাইব মানে মুসিবা মানে বিপদ আপদ, বালাউ এগুলিও হচ্ছে দুর্ঘটনা মানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি, ইমতিহানুল লিআবদি এগুলি হচ্ছে বান্দার জন্য পরীক্ষা। ওয়াহিয়া আলামাতু আলা হাব্বুল্লাহি লাহু, এটাই হচ্ছে একটি নিদর্শন যে আল্লাহ তাকে ভালোবাসে। এরকম ভালোবাসা তখন তো মানুষ নিতে চায় না, বলে যে বাবারে আমি এই ধরনের ভালোবাসা চাই না, আমি বিপদে পড়ছি, অথচ আল্লাহ তাকে ভালোবাসে। এটি হচ্ছে একটি ওষুধের মতো, ইজা হিয়া কাদ্দাওয়া, একটি দাওয়া মানে ওষুধ, ফাইন্নাহু ইন্নাকানা মুররা, একটা ওষুধ তিতা হতে পারে, মুররা মানে অনেক তিতা, ইল্লা আন্নাকা তুকদ্দিমাহু আলা মারারাতিহা লিমান তুহিব্বু। এই তিতা ওষুধটাও আপনি খাচ্ছেন কারণ আপনি জানেন যে ওষুধটা আপনাকে কিছুটা সুস্থতা দিবে, ওষুধটা আপনাকে নিষ্কৃতি দিবে, আপনি বিপদ অসুস্থতা থেকে বেঁচে যাবেন, সেই তার জন্য আপনি ওষুধটাকে ভালোবাসেন যদিও ওষুধটা তিতা। আল্লাহর এই বিপদগুলো আল্লাহ যখন দেয় তখন মানুষ যদি সেটাকে
আল্লাহ তাকে ভালোবাসে সেই ধারণা করে এটাকে যদি গ্রহণ করে, তার প্রতি ধৈর্য থাকে, তাইলে আল্লাহ তাকে ভালোবাসবে। এই ওয়াল্লাহি মুসলা আল আলা, আল্লাহর এই যে বর্ণনা এটি হচ্ছে অনেক উঁচু। ফাফিল হাদিস সহিহ ইন্না ইদামুন জাযাউ মিন আযীমিল বালা, যে সবচেয়ে বড় রিওয়ার্ড, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে সবচেয়ে বড় দুর্ঘটনার সাথে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সবচেয়ে বেশি পুরস্কার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দেন যার কাছে সবচেয়ে বড় ধরনের পরীক্ষায় আল্লাহ ফেলেছে। ওয়া আন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইযা আহাব্বা কওমান ইবতিলাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জনগোষ্ঠীকে ভালোবাসেন অথবা কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন। ফামান রাদিয়া ফালাহু রিদা, সে যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে তখন আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকেন। ওমান সাখিতা সাখাতা ফালাহু সাখিত, আর সে যদি আল্লাহর উপরে গোসা করে আল্লাহ তার উপরে গোসা করেন। তাহলে এই হাদিস থেকে আমরা আল্লাহর আরো দুইটি গুণাবলী জানতে পারছি। একটি হচ্ছে রেদা আল্লাহ তাআলা, আল্লাহ যে খুশি হন, সন্তুষ্টি হন, সন্তুষ্টি হচ্ছে রেদা। আর সাখাত মানে আল্লাহ যে রাগ করেন, এটি হচ্ছে আল্লাহর একটি গুণাবলী। এই হাদিসটুকু তিরমিজিতে এসেছে 2396। ওয়া নুজুলুল বালাউ খায়রুল লিল মুমিনিন মিন আন ইউদাখির লাহু আল আকাবু ফিল আখিরা, যে মানে মুমিন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কিছু শাস্তি দেন, কারণ আখিরাতে তার শাস্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াদাখিরু, আল্লাহ সেই শাস্তিকে জমা করে রাখতে চান না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন তার দরজাকে, তার মর্যাদাকে দুনিয়াতেই বাড়িয়ে দিতে। কাইফা লা ওয়াফিহি তুরফাউ দারাজাতুহু, যে তার যে মানে মর্যাদা সেটা কিভাবে আল্লাহ বাড়িয়ে দিবেন। এগুলো এই বিপদ আপদ, সব বিপদ আপদকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন, সেটি বুঝতে গেলে আপনাকে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আপনি করছেন একটি অন্যায়, হাদিস বিরোধী, হারাম, আর আপনি আশা করছেন যে আল্লাহ আপনাকে পরীক্ষা করে আপনার সম্মান বাড়িয়ে দিবে। আপনি হারাম কাজের সাথে নিযুক্ত, রাসূলুল্লাহর হাদিস মানেন না, সহিহ হাদিস জানেন না, মানেন না, বললে পাত্তা দেন না, এগুলোকে তামাশা মনে করেন, তারপরে করেন এমন কিছু কর্মকাণ্ড যেটি মানুষকে আল্লাহর দিন থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে আপনার উপর একটা বিপদ আসলো, আপনি মনে করছেন যে আপনার দরজার মর্যাদা আল্লাহ অনেক বাড়িয়ে দিচ্ছে। এটি কোনো ক্রমেই এই মর্যাদা বাড়াবে না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে কিছু শাস্তি দিচ্ছে, পরকালে হয়তো আরো বেশি শাস্তি দিবে। কারণ আপনি আল্লাহর অবাধ্যতা করছেন, কারণ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইত্তেবা করছেন না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই জন্য হাদিসের ভিতরে এসেছে قال النبي صلى الله عليه وسلم إذا أراد الله بعبده خيرا عجل له عقوبته في الدنيا, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন তার বান্দার ভালো চান, খায়র ফি দুনিয়া, তাহলে তাকে কি করেন? দুনিয়াতেই তাকে শাস্তি দেন। আল্লাহু আকবার, আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি কিন্তু তোমার শাস্তি থেকে পানাহা চাই। হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিন আহাব্বাতিক, আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করো যাকে তুমি ভালোবাসো। হাদিসের ভিতরে এসেছে ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান, যে আল্লাহ যখন ইচ্ছা করেন কোন বান্দার ভালো করতে, আজ্জালা লাহু, এবং তাকে শুধু শাস্তি দেন, শুধু তাই না, তাকে শাস্তি খুব দ্রুত দিয়ে দেন। আল্লাহু আকবার, আজ্জালা লাহু বিল উকুবাতি ফিদ দুনিয়া, দুনিয়াতে তার শাস্তিটা খুব দ্রুত দিয়ে দেন। ওয়া ইজা আরাদা বিআবদি শাররান, আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান কোন ব্যক্তির খারাপ করার জন্য, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপেরও ইচ্ছা করেন। সুবহানাল্লাহ,
এই হাদিসটাই হচ্ছে দলিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপেরও ইচ্ছা করতে পারেন, ভালোরও ইচ্ছা করতে পারেন। ওয়া ইযা আরাদা বিআবদিহি শাররি আমসাকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে হোল্ড করে রাখেন, এটাকে ঘটতে দেন না। আনহু বিযুনুবি হাত্তা ইউওয়াফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা, যে আগে সে মরুক তখন কিয়ামতের দিনে তাকে শাস্তি দিব, সেটির জন্য এই শাস্তিটাকে তিনি দেন না। এখন এই হাদিসটুকু তিরমিজিতে এসেছে, ও হাযাল হাদিস সহিহু 2396, শেখ আল আলবানী এটাকে সহিহ বলেছেন। এই হাদিসটুকুর ব্যাখ্যা কি? ও বায়্যানু আহলুল ইলম আন্নাল্লাযী ইউমসিকা আনহু ওয়া হুয়াল মুনাফিক, যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শাস্তি মানে দেন না দুনিয়াতে এবং পরকালে তাকে শাস্তি দিবেন, সেটি হচ্ছে মুনাফিক। মুনাফিকদের ক্ষেত্রে এই পরের শর্তটুকু পূরণ হবে যে যাদের প্রতি আল্লাহ ইচ্ছা করছেন তার খারাপ হোক। মানে তার মানে দেখা যাচ্ছে আমাদের সমাজে দেখা যায় একজন লোক ডাক্তার হলো, ডাক্তার হয়ে অনেক টাকা উপার্জন করলো, ছেলে থাকলো, মেয়ে থাকলো, সুন্দর একটা গাড়ি থাকলো, বাড়ি থাকলো, সুন্দরী স্ত্রী থাকলো অথবা সুন্দর হাজবেন্ড থাকলো, আর সে ধারণা করলো আল্লাহ তাকে খুব ভালোবাসে, অসুখ বিসুখও হলো না, কিছুই হলো না। আল্লাহ তাকে ভালোবাসে, তার মানদণ্ড তো দুনিয়া কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট নয়, বরঞ্চ উল্টাটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে এই কারণেই সতর্ক হতে হবে যে আমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করছি কিনা, এটি হচ্ছে। আর যদি না করি তাহলে যদি বিপদ আপদ না আসে, শুধু উন্নতি উন্নতি, সুখ সুখ, শান্তি শান্তি, আনন্দের পর আনন্দ, আর সুখ সমৃদ্ধি আর থামতে চায় না, গাড়ির পর গাড়ি, বাড়ির পর বাড়ি, শুধু ডলার আর ডলার আসতেছে আসতেছে, আর মুখে মিষ্টি হাসি, সুন্দর স্বাস্থ্য, আর মনে করতেছে মসজিদে একটু নামাজ পড়তেছি, বলতেছে আরে আমাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহু আকবার। আপনি জানেন না আপনার জন্য আল্লাহ কি ব্যবস্থা করে রেখেছেন। কারণ ওয়া ইযা আরাদা আবদি শাররি আমসাকু আনহু বিযুনুবিহি, যে তার শাস্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দেন না, তার শাস্তিকে জমা করে রাখেন, পরকালে তার শাস্তি দেওয়া হবে। এই কারণে আল্লাহুম্মা জাআলনা মিন আহাব্বাক, হে আল্লাহ তুমি তাদের অন্তর্ভুক্ত করো যাদেরকে তুমি ভালোবাসো। এখন এই যে সামারাতুল মুহাব্বা, ভালোবাসার কতগুলো ফল রয়েছে, ফল ফ্রুট। আস-সামারাত আল আযীমাতু লিমাহাব্বাতিল্লাহি তাআলা লিইবাদিহি, যে আল্লাহকে যে ভালোবাসি তার ফলগুলো কি, তার যে ফসল সেটা কি? একটি হচ্ছে যে ফসল হচ্ছে যে দুনিয়াতেই সে ফসলটা উপার্জন করতে পারে। কিভাবে? যে আল্লাহ যে একটি লোককে ভালোবাসলো তার প্রমাণ ওই লোকটা দুনিয়াতে পেতে পারে। কিভাবে? টাকা পয়সার মাধ্যমে না, দুনিয়াতে মানুষ তাকে ভালোবাসবে, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে ভালোবাসছে সেই প্রমাণ দুনিয়াতে সে পেতে পারে। এটা বুখারীতে হাদিসটুকু এসেছে 3209, হুব্বুন নাস লাহু ওয়াল কুবুলু ফিল আরদ, যে দুনিয়ার মানুষগুলো তাকে মেনে নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে, সেটি হচ্ছে একটি ভালোবাসার নিদর্শন। হাদিসের ভিতরে এসেছে ইযা আহাব্বাল্লাহুল আবদি নাদা জিবরাইল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে আল্লাহ বলেন আমি ওই ব্যক্তিকে ভালোবাসি। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান। আল্লাহ কথাটুকু দেখেন কি সুন্দর করে আল্লাহ কথা বলে। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ঠিক এই বাক্যের মাধ্যমে আল্লাহ জিবরাইলকে তার ঘোষণাটা দিয়ে দেন। নাদা জিবরাইল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহাব্বাহু
জিব্রাইল তখন তাকে ভালোবাসে। ওয়া ইয়াহাব্বুহু জিব্রাইলু, তখন জিব্রাইলও তাকে ভালোবাসে। এবং আল্লাহ বলেন যে তাকে তুমি ভালোবাসো, মানে আল্লাহ প্রথম বলেন যে আমি তাকে ভালোবাসি। ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু ফায়ুহিব্বুহু, হে জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো। তখন জিব্রাইল তাকে ভালোবাসে। ফায়ুহিব্বুহু জিব্রাইল, জিব্রাইলও তাকে ভালোবাসে। ফায়ুনাদি জিব্রাইলু ফি আহলিস সামা, যে মানে আহলিস সামা, যে হেভেন গুলো রয়েছে, যেটা মানে as-সামাওয়াত, যে সকল জায়গায় রয়েছে সেগুলোতে ফেরেশতা থাকে, ওই ফেরেশতাদের কাছে সে বর্ণনা করতে থাকে, বলতে থাকে ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, আল্লাহ এই ব্যক্তিকে ভালোবাসেন। ফাআহাব্বুহু, তোমরা ফেরেশতারা সবাই তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলাস সামাউ, তখন এই যে 7টি সামাওয়াত রয়েছে, হেভেন রয়েছে, মানে আপনি যদি আসমান ধরেন, আকাশ অর্থে নয়, তাহলে এই 7টি আসমানের ফেরেশতারা যখন একের পর এক এক স্তরের এক ভালোবাসতে থাকবে আহলাস সামা, সুম্মা ইউদিউ লাহু কুবুলুল ফিল আরদ, তখন সে এক পর্যায়ে সেই ভালোবাসাটা দুনিয়াতে চলে আসবে, পৃথিবীতে চলে আসবে, সে পৃথিবীর লোকরাও তাকে ভালোবাসতে শুরু করবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি প্রমাণ পেলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুইয়া, উলু, আমরা কি বলেছি? লিল্লাহি তাআলা উলু, আল্লাহর একটি অন্যতম গুণাবলী হচ্ছে আল্লাহ হচ্ছেন উলু, উপরে, সবকিছুর উপরে। ওই কারণেই আল্লাহর এই ভালোবাসাটা আজকে প্রথমে জিব্রাইলের কাছে আল্লাহ দিয়েছে, তারপরে 7ম আসমান, তারপরে 6ষ্ঠ আসমানের ফেরেশতাদের কাছে, তারপরে মানে 5ম, 4র্থ, 3য়, 2য়, 1, তারপরে আস্তে আস্তে দুনিয়াতে হয়েছে। তার মানে এই হাদিস দ্বারা আল্লাহ উলু এটি প্রমাণিত হয়, আর আল্লাহ যে ভালোবাসেন, মাহাব্বা, এটি আল্লাহর একটি গুণাবলী, এটি প্রমাণিত হয়। আরেকটি আলামত কি? যে আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলেন, সেটি আপনারা আগে শুনেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, এবং আল্লাহর ভালোবাসা প্রাপ্ত যে ব্যক্তি, তাকে আল্লাহ বলছেন যে ওয়ালি, আল্লাহ তাকে ভালোবাসেন। কারণ ওয়ালায়া, তার ভিতরে মানে গুণাবলীগুলো তার ভিতরে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দাকে ভালোবাসেন। সেই বান্দাকে আল্লাহ সম্বোধন করছেন কিভাবে? ওয়ালি হিসাবে। ওয়ালি আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালি। কিন্তু সেটা আমি বলতে পারবো না আল্লাহ ওয়ালি, কারণ আল্লাহ যে তাকে ওয়ালি বলে ডাকছে সেটি আমি বুঝবো কিভাবে? সেটি তো আল্লাহ জানেন, ওটার জন্য তো ওয়াহি লাগবে। বাংলাদেশি আর ইন্ডিয়া পাকিস্তানের মতো ওই উনি হচ্ছেন ওলি আল্লাহ, এইভাবে কোনো মানুষকে ওলি আল্লাহ বলা যায় না, ভালো করে জেনে রাখুন। হ্যাঁ, ইন্নাল্লাহ তাআলা, হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ বলেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে আমি কোনো বান্দা যদি আল্লাহর ওয়ালির সাথে মানে শত্রুতা করে, তাহলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফরাদু, যে যখন সে আল্লাহর ফরজগুলোকে মানবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটবর্তী হন, এবং আহাব্বা ইলা, আল্লাহ এটা পছন্দ করেন। এখন আল্লাহর ফরজ বলতে কি বোঝায়? আল্লাহর গুণাবলী সম্পর্কে কোনো ধারণা নাই, বলে কি আল্লাহ সব জায়গায় আছে। তারপরে আজগুবি কথা, কোনো কিছুর উপর একই নামা যাবে না, আল্লাহর উপর একই নামতে হবে। পৃথিবী, বিশ্ব এইগুলি অস্বীকার করে ইত্যাদি, মন গড়া ইবাদত করে, তারপরে হাদিস মানে না, নিজেই কোরআনের তাফসীর করে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো তাকে বলা হচ্ছে ফরজ, যেগুলোকে আল্লাহ তাকে ফরজ করেছেন। আল্লাহর গুণাবলী সম্পর্কে জ্ঞান নেওয়া হচ্ছে ফরজ, যে মানুষকে আল্লাহর গুণাবলী জানতেই হবে, না জানলে সে মুমিন হতে পারবে না। সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দাসী মেয়েকে ইন্টারভিউ নিয়ে দেখিয়েছে, যে আল্লাহর গুণাবলী সম্পর্কে ও মেয়েটির ধারণা ছিল, আল্লাহ কোথায় সেটি সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে, ইত্যাদি ইত্যাদি। নামাজ, রোজা, হজ, যাকাত
এগুলিকে আদায় করবে কিভাবে সেটি সহিহ হাদিসের দলিল দ্বারা সে জানে। ওই ফরজগুলো আদায় করলে আল্লাহ নিকটবর্তী হন। ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহাব্বাহু। প্রথমে নিকটবর্তী হয় ফরজ আদায় করলে, আর নফলগুলা করলে আল্লাহ ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। প্রথমে হবে হইল মুকাররিবুন, প্রথম দলকে বলা হচ্ছে মুকাররিবুন, আল্লাহ নিকটবর্তী হয়েছে। আর পরের দল হচ্ছে মুহিব্বুন, আল্লাহ তাদেরকে ভালোবাসে। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আজআলনা মিন আহাব্বাক, হে আল্লাহ তুমি যাকে ভালোবাসো তাদের আমাদেরকে অন্তর্ভুক্ত করো, আমাদের সবাইকে অন্তর্ভুক্ত করো। জামিআন, আল্লাহুম্মা আজআলনা জামিআন মিন আহাব্বাক। তো ফাইজা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। মানে আল্লাহ যখন তাকে ভালোবাসতে থাকে তখন আমি আল্লাহ শোনা হয়ে যাই। আমি আল্লাহ যে শুনে সেটা আল্লাহই তার মাধ্যমে শুনে, আর সে যে দেখে আল্লাহই তার মাধ্যমে দেখে, সে যে হাত দিয়ে আঘাত করে সেটি আল্লাহই তার মাধ্যমে হাত দিয়ে আঘাত করে, সে যে পা দিয়ে হাঁটে আল্লাহই তার পা দিয়ে হাঁটে। এই কথাগুলোর অর্থ কি? এই কথাগুলোর অর্থ যদি এইভাবে মানুষ মনে করে, এই হাদিসটুকু যে আল্লাহ মানুষের সাথে মিশে যায়, যেমন আল্লাহ কোথায় আছে? মানুষের কলবের ভিতরে আছে। এগুলি হচ্ছে বাংলাদেশের সবার ধারণা। মানে আবার অনেকের ধারণা আছে যে না, আমাদের মৌলানাদের ধারণা কিন্তু ভালো। মৌলানাদের ধারণা কি আছে সেটা মৌলানাকে জিজ্ঞাসা করেন, তাদের বইতে লেখা আছে। আল্লাহ কোথায় আছে? তারা বলে যে সব জায়গায় আছে। তাহলে সব জায়গার ভিতরে তো মানুষও আছে, গরু বাছুরও আছে, সবকিছু আছে। সুতরাং সব জায়গায় যদি থাকে, সুতরাং তার অন্তরের ভিতরে থাকতে সমস্যা কি? আর যদি বলে যে আল্লাহ তার হাত হয়ে যায়, পা হয়ে যায়, তাহলে তো আল্লাহ মানুষের ভিতরে মিশে গিয়েছে, হুলুল হয়ে গেছে। হালাল না বিবাদানি, যেটি হুসাইন বিন মনসুর হাল্লাল বলেছিল যে আমার মানে বুর্দা, আমার যে পোত্রা, সেটাকে তোমরা তুলে দেখো, আল্লাহ ছাড়া কিছু পাবে না। মানে আমার শরীরের ভিতরে আল্লাহই আছে, যত কল্লা তত আল্লাহ। মানে আল্লাহ মানুষের শরীরের ভিতরে মিশে গেছে। এটা বুঝাচ্ছে না, এটা বুঝাচ্ছে কি ফাকাদ ইস্তিমাল হাযাল হাদিস আল কুদসি আলা আদাতি ফাওয়াইদুল মুহাব্বাতুল্লাহি লিল ইবাদি। এটি আসলে বুঝাচ্ছে যে আল্লাহ যে মাহাব্বা করে, আল্লাহ যে ভালোবাসে, সেটির 4টি নিদর্শন আল্লাহ এখানে বর্ণনা করেছেন হাদিসে কুদসির ভিতরে। কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি আই আন্নাহু লা ইয়াসমাউ ইল্লা মা ইউহিব্বুহুল্লাহ। এটার অর্থ হলো যে ওই ব্যক্তি আল্লাহ যেগুলোকে ভালোবাসেন সেগুলি ছাড়া আর কোনো কিছু সে শুনে না। এখন আমাদের মেয়েদের ভিতরে হাজবেন্ডের বদনাম, মানে হাজবেন্ড হচ্ছে একজন ব্যক্তি, তার বদনাম আরেকটা মহিলার কাছে করছে, সে সেটা শুনতেছে খুব মনোযোগ দিয়ে। এটি আল্লাহ ঘৃণা করেন, সেটি হচ্ছে গীবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নিষেধ করেছেন, হারাম করেছেন, সেটা আপনি শুনতেছেন আর আপনি মনে করতেছেন আল্লাহকে ভালোবাসেন। এটা তো হবে না। আল্লাহ গান বাজনা শুনতে নিষেধ করেছেন, আপনি সেটা শুনতেছেন, তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসবে না। এটার মানে হচ্ছে যে আল্লাহ যেগুলোকে হালাল করেছেন, যেগুলো শোনা, সেই কথাগুলোকে মানুষ যদি শুনে তাহলে আল্লাহ তার মাধ্যমে শোনে, এটাই বোঝা যাবে। তারপরে ওয়াইয়াবসিরুল্লাযী ইয়াবসিরু বিহা আই ফালা ইয়ারা ইল্লা মা ইউহিব্বুহু। যে আল্লাহ যেগুলিকে দেখতে বলেছেন সেগুলোকে যদি সে দেখে তাহলে আল্লাহ তার দেখা দিয়ে দেখবে। আপনি বসে কোরআন চোখ দিয়ে দেখছেন, আল্লাহর কালামগুলো পড়ছেন, দেখে দেখে কিতাব পড়ছেন, তারপরে আপনার চোখ দিয়ে পিতামাতাকে দেখছেন, রুগী দেখতে গেছেন, রুগীকে দেখছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চন্দ্র দিয়েছে, চন্দ্রকে দেখেছেন, মাসের হিসাব রাখছেন। যেগুলো দেখছেন, যেগুলো আপনার সন্তানকে দেখে রাখছেন, আপনার স্বামীর দিকে আপনি সুদৃষ্টি দিয়ে দেখছেন,
যেগুলো আল্লাহ আপনাকে হালাল করেছেন সেগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার মাধ্যমে আল্লাহ দেখেন, এই কথাটুকু অর্থ হবে তাই। আর আল্লাহ যেগুলোকে হারাম করেছে সেগুলো দেখলে আল্লাহ আপনাকে ভালোবাসবে না। ওয়াইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে আপনার জন্য ভালোবাসেন সেগুলোর কাজ যদি আপনার হাত দিয়ে করেন, আপনি যদি হাত দিয়ে এই মানে হালাল চাকরি করেন যেগুলো দিয়ে আপনার পরিবারকে খাবার দেন, আপনি হাত দিয়ে মানে সংসারের জন্য বাজার করে নিয়ে আসছেন, মানুষকে সাহায্য করছেন হাত দিয়ে, সেই হাত দিয়ে করলে আল্লাহ সেই হাত দিয়েই কাজ করে, তখন সেই হাতের ভিতরে আল্লাহ কাজ করে। আর ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, যে পা দিয়ে সে হাঁটে আল্লাহ তার পা দিয়ে হাঁটে। এটার মানে হচ্ছে ফালা ইয়াযহাবু ইল্লা ইলা মা ইয়াহাব্বু, আল্লাহ যেগুলোকে ভালোবাসে যে সকল জায়গায়, সে সকল জায়গায় সে যদি হেঁটে যায় তাহলে আল্লাহ তার হাঁটা মতো হেঁটে যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে যাওয়াটাকে খুব পছন্দ করেছেন। হাদিসের ভিতরে আছে যে আমি যদি মসজিদে হেঁটে যাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাঁটে, মানে আমি যদি রুগী দেখতে চাই, আমি যদি অন্য একজন মানুষকে দেখতে চাই, আল্লাহর ওয়াস্তে ভিজিট করি, তাকে দেখা করি, তাহলে সেটি আল্লাহকে দেখা করার জন্য সাব্যস্ত হবে। নাসআলুল্লাহু তাআলা আন ইউওয়াফিকনা লিল মারদাতাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাতে আমাদের সন্তুষ্ট হয় সেগুলো যেন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন, আমিন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরো কিছুকে ভালোবাসেন এবং আল্লাহ মানুষকে কিভাবে ভালোবাসেন, কতগুলো গুণাবলী পেতে, সেগুলো একটি বই রয়েছে আল আকিদাতু ফিল্লাহি তাআলা, ডক্টর ওমর সুলাইমান আব্দুল্লাহ আল আশকর রাহিমাহুল্লাহ তাআলা, তার বিখ্যাত কিতাব। এখানে তিনি কতগুলো আয়াত তুলে ধরেছেন। ওয়াল্লাহু তাআলা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন, যিনি তাকওয়া নিয়েছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, সূরা তাওবা আয়াত নাম্বার 4। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ভালো কাজ করেছে, ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখছে, ঠিক সেভাবে সে কাজটুকু করেছে, ইহসান করছে, লোক দেখানো না, সেটি মনে মনে করছে, সুন্দরভাবে করছে, এমন ভাবে যেমন আল্লাহ দেখছে। মানুষের কাছে $10 যাকাত দিয়ে এটা বলে না এটা যাকাতের পয়সা, এটা আপনি রাখেন, এইভাবে না, কত সুন্দর করে সে করছে। অন্তরের ভিতরে রয়েছে যে যাকাত, আর মুখের ভিতরে রয়েছে সুন্দর একটি দৃষ্টিভঙ্গি, সুন্দর করে। আল্লাহ বারবার শুধু ভয় পাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার উপরে সন্তুষ্ট হচ্ছে, আর এই লোকটার সম্মান কি আমি রক্ষা করতে পেরেছি, ইত্যাদি ইত্যাদি। এমন সতর্কভাবে ভালো কাজ করছে, সেগুলি হচ্ছে মুহসিনিনরা করছে। নামাজ যেমন পড়ছে, যেমন নামাজ পড়ছে যে এই নামাজটাই তার শেষ নামাজ, হ্যাঁ, সালাতুল ওয়াদা, যে এটাই বিদায়ী নামাজ, এরপরেই সে তার মারা যাবে, আর কোনো নামাজ পড়তে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখছে, সুন্দর করে নামাজ পড়ছে। এগুলো হচ্ছে মুহসিনিন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 134। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা তাওবা করছে তাদেরকে আল্লাহ পছন্দ করছে। ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা তাওবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, আর যারা পবিত্রতা অর্জন করে, উযু করলে, হ্যাঁ, তারপরে গোসল করে পবিত্রতা অর্জন করলে, পেশাব পায়খানা করে উযু, ইস্তেনজা, ইস্তিজমার ইত্যাদি সহিহ হাদিস মোতাবেক যদি করে তাহলে আল্লাহ তাকে ভালোবাসবে। তারপরে ধৈর্য ধরলে, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 146, যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে। তো ধৈর্যটা কি? কেউ মারা গেল, দুনিয়ার ডাক্তারের বদনাম, সু করে দিব, আইনের আশ্রয় নিব, এরকম করলে আমার আব্বা মরতো না, আমার আম্মা কিছু হইতো না, তারপরে
তুই কোথায় গেছিস, এটা দেখলি না, কেন মরলো, এই কানতে কানতে দুনিয়ার মানুষের বদনাম করতে করতে বাড়ি ঘর চিৎকার করে কাঁপাতে কাঁপাতে 2 দিন 3 দিন পরে সে বলতেছে কি যে আমি আল্লাহর উপরে খুব ধৈর্য রেখেছি। এটা ধৈর্য রাখা বোঝায় না। এগুলো আমরা আলোচনা করেছি। ধৈর্য কাকে বোঝায়, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরটাকে মেনে নিতে হবে, তারপরে ওই মুহূর্তে আল্লাহর ফরজগুলোকে আদায় করতে হবে। এমন কান্নাকাটি করলো, আব্বা মারা গেছে সুতরাং নামাজ পড়ারই সময় নেই, খালি কাঁদতেছে। মানে যেগুলো তার পেশাব করতে হবে, পায়খানা করতে হবে, ইস্তিনজা করতে হবে, এগুলি করতে পারতেছে না, সঠিক মতো উজু করতে পারতেছে না, খালি কাঁদতেছে, তাহলে তো তার ধৈর্য হলো না। তার উপরে আরোপিত ফরজগুলোই তার আদায় করতে হবে, আর তাকে কমপ্লেন করবে না, আল্লাহর উপরে সবর করবে। তারপরে তার জানাজা যত আদায় করা যায় তত সেভাবে করবে। মারা গেছে নিউ ইয়র্কে, লাশ পাঠাবে বাংলাদেশে, যেটি শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ। লাশ বাংলাদেশে পাঠানো যায় না, তো শরীয়তের বিরুদ্ধে একটা কাজ করতেছে, আবার বলতেছে যে আমি খুব ধৈর্য ধরেছি। এটি কোনো ধৈর্য নয়, এটি হচ্ছে শয়তানের ধৈর্য, শয়তান। কারণ যেই ভূখণ্ডে ইন্তেকাল করে তাকে সেই ভূখণ্ডে অতি দ্রুত দাফন করতে হবে, এই ব্যাপারে সহিহ হাদিস রয়েছে। তারপরে ইত্যাদি ইত্যাদি, আমরা সেগুলো আলোচনা করতে চাই না। আমি শুধু উদাহরণ হিসাবে আপনাদেরকে বলছি যে ধৈর্য মানে হচ্ছে যে তকদিরকে মেনে নেওয়া, তেমন কোনো কমপ্লেন না করা, তারপরে হচ্ছে যে ওই মুহূর্ত থেকে শুরু করে যত ধরনের ফরজ জিনিসগুলো আছে সেগুলোকে উপরে স্থির থাকা, নামাজ পড়া, তারপরে মানে রোজা রাখা, সালাম দিলে তার উত্তর দেওয়া, হ্যাঁ, মানুষ চিৎকার না করা, গালিগালাজ না করা, ইত্যাদি। তারপরে যারা সঠিক বিচার করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায়পরায়ণ তাদেরকে আল্লাহ পছন্দ করে। তো ন্যায়পরায়ণ হবে কিভাবে? এখানে আমরা আমেরিকায় থাকি, আমরা খুব ন্যায়পরায়ণ হতে পারছি না, কারণ আমরা ট্যাক্স দেই না, তারপরে মিথ্যা কথা বলতেছি, তারপরে অমুক জায়গা থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছি, অমুক বেনিফিট নিয়ে যাচ্ছি মিথ্যা কথা বলে, তারপরে অমুককে ধোকা দিচ্ছি, এই করছি, ধোকা দিচ্ছি, ন্যায় বিচার করছি না। আল্লাহ বলতেছেন যে যারা ন্যায় বিচার করে, সেটি শুধু যে বিচারকই ন্যায় বিচার করে নয়, সমস্ত মানুষ, ছেলে মেয়েদের সাথে সবার সাথে সঠিক আচরণ করার কথা সমান, কিন্তু এক ছেলেকে জায়গা সম্পত্তি বেশি দিয়ে ফেলেছি, আরেক ছেলেকে কিছুই দেই না, বঞ্চিত করেছি, ইত্যাদি ইত্যাদি। এই যে বিচার, এই বিচারটুকু যদি সহিভাবে সুষমভাবে আপনি করেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তারপরে যারা আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কালতু করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহর উপরে ভরসা করা মানে এই না যে মানুষের কাছে সাহায্য চায় না, সেটিও আমরা ইনশাআল্লাহ সামনে আসছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যিনি আল্লাহ মানে যুদ্ধ সংগ্রাম করে, জিহাদ করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যে মানে দৃঢ় সীসাগালা প্রাচীরের মতো থেকে তারা আল্লাহর রাস্তায় মানে আল্লাহর জন্য মানে সংগ্রাম করে, তারপরে জিহাদ করে, ইত্যাদি ইত্যাদি। সমস্ত ধরনের মানে জিহাদের কথা আমরা আলোচনা করেছি। এই তখন আল্লাহ তাকে ভালোবাসে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন হচ্ছে দুইটি কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোবাসেন। এই কথাটুকু মুখে বললে আল্লাহ তাকে ভালোবাসেন। ওফি সহিহাইন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলা রহমান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে দুটি কালেমা জিহ্বার উপরে অত্যন্ত হালকা আর মিজানের পাল্লায় অত্যন্ত ভারী, সেটি হচ্ছে রহমানের কাছে খুবই প্রিয়। আল্লাহ রহমান সেটা হাবিবাতান, আল্লাহ ওই দুইটা কথাকে ভালোবাসেন। এই দুইটা কথা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। রাস্তাঘাটে চলতে ফিরতে আমরা যদি এই কথাটুকু বলি তাহলে আল্লাহ এটাকে ভালোবাসেন, আর এটা ভালোবাসবেন। আবার আল্লাহ বলছেন যে মিজানের পাল্লা এটা ভারী হয়ে যাবে। তো আমরা এই তাসবিহটা আদায় করি না। আমরা কি করি, এই যে বাংলাদেশের বইতে আজগুবি সব কি কি আছে, এক ব্যক্তি আমাকে একদিন বলল যে ইয়া মুজিরু ইয়া মুজিরু, এটা কি, এই তাসবিহ করা যাবে কিনা। আমি পরে তদন্ত করে দেখলাম যে ইয়া মুজিরু আল্লাহর কোনো নামই না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা যখন আল্লাহর নাম আলোচনা করব তখন আমরা দেখব কি নিয়ে আমাদের দেশের লোকরা তাফসীর করে। ইয়া মুজিরু, আপনারা দেখবেন যে ওই যে বাংলাদেশের মসজিদগুলোতে এই রোজার মাসে একটা তারাবির নামাজে 4 রাকাত পড়ার পরে গুনগুন করে একটা দোয়া পড়ে। এটা তো হাদিসে নাই, কোথাও নাই। ওই দোয়াটার শেষে ইয়া মুজিরু পড়ে, অথচ ইয়া মুজিরু আল্লাহর কোনো নামই না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই হাদিসটুকু লিখেই ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত সহিহ হাদিসের বইটা সমাপ্ত করেছেন। সুবহানাল্লাহ, এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ। এইভাবেই আরো কি আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হচ্ছে 4টা কথা। হাদিসের ভিতরে এসেছে ক্বালা রাসূলুল্লাহ আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা ইউযুররুকা বিআইয়িহান বাদাআত। যে এটা কোনো ব্যাপার না, যেই কালেমাটাই আপনি প্রথম বলেন না কেন, সুবহানাল্লাহ পরে বলেন অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ পরে বলেন অসুবিধা নাই, কিন্তু 4টা কালেমা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। আল্লাহ এগুলোকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এটি পড়া। তাহলে ওয়াকালা আশআজা আব্দুল কাইস ইন্না ফিকা খাসলাতাইন ইউহিব্বুহুমুল্লাহ আল হিলমু ওয়াল আনাত। এই হাদিসটুকু মুসলিমের ভিতরে এসেছে। 2টি চরিত্র, মানুষের 2টি চরিত্রকে আল্লাহ খুব ভালোবাসেন। চরিত্রটা কি? as-সবর, আল হিলমু ধৈর্য। এটা সবর ব্যবহার হয়নি, বলছে হিলমু। হিলমু হচ্ছে অত্যন্ত ধৈর্যশীল, হালিম, আল্লাহ ধৈর্যশীল। ওয়া আনাতু, আর হচ্ছে সুবিবেচনা যারা করে, সুচিন্তা করে, যারা কনসিডারেট হয়, যারা আলোচনা করে, যারা মানুষের সমস্ত কিছুকে বিবেচনা করে, সেই 2টি গুণাবলীকে আল্লাহ খুব ভালোবাসেন। ওয়া আন ইবাদাতি বিন সামি উবাইদা বিন সামিত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من احب لقاء الله احب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه। যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে চায়, ভালোবাসে, সেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে তার সাথে দেখা করার জন্য। আর যে আল্লাহর সাথে দেখা করাকে অপছন্দ করে, আল্লাহ তার সাথে দেখা করতে অপছন্দ করে। এই হাদিসটুকু থেকে আমরা শিখতে পারি যে মানুষ যখন মারা যায় তখন আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করে, বলে কি, আল্লাহ তুমি আর কোনো লোক পেলে না, আমাকে ওষুধটা দিছো, আল্লাহ তুমি এই অসুখ আর কাউকে দিও না। এই কথাও আমাদের সমাজে বিশেষ করে মহিলারা খুব বলে। কি বলে? হে আল্লাহ, আমাকে যে বিপদ দিয়েছো এই বিপদ আর কাউকে দিও না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ দিবেন, সেটা কি আপনার কাছ থেকে পরামর্শ আল্লাহ চাচ্ছে নাকি? আপনি কি আল্লাহর পরামর্শদাতা যে আপনি আল্লাহকে পরামর্শ দিচ্ছেন? মানে আপনি এটা অন্যায় করছেন, এটি বলা যায় না। আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকার জন্য আমাদের সমাজে এই ধরনের কথা প্রচলিত আছে। এই সকল শরীয়ত বিরোধী কথা আবার বলতেছে আল্লাহকে ভালোবাসে। আল্লাহ কখনোই এই কথাকে ভালোবাসেন না। এই কথা খুব বেশি শোনা যায়, এ আল্লাহ আমার সন্তানের যে অসুখটা দিয়েছো, আমার শত্রুকেও সে অসুখ দিও না, আমার কাউকে দিও। আরে কাউকে দিবে না, কাকে দিবে সেটা আপনাকে আল্লাহকে বলতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন না? আল্লাহ বলছেন আল্লাহু আল হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হাকিম, তিনি হচ্ছেন হাকিম, তিনি বিচারক,
হ্যাঁ, তিনিই ভালো জানেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যেটা ইচ্ছা করেন সেটাই তিনি করেন, সেটি তার ইরাদা, মাশিয়াতুল্লাহি তাআলা। আমরা গত ক্লাসে আলোচনা করেছি, সেটি আল্লাহ ইন্ডিপেন্ডেন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বভৌম সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন সমাদ, তিনি কারো মুখাপেক্ষী না, আপনাকে বলতে হবে নাকি? সুতরাং এগুলো বলবেন না। এইগুলি সমাজে আরো অনেক ধরনের আল্লাহর নাম বাদ দিয়ে ছোট ছেলের মাথার কসম খায়, কসম খাইলে আল্লাহ তার উপরে রাগ করবে, ভালোবাসবে না। সেগুলো আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর মানুষ যখন অসুস্থ হয় তখন ওই এই ধরনের আল্লাহকে দেখা করবে, কিছুদিন পরে ইন্তেকাল করবে, সেটাকে সে পছন্দ করে না, ঘৃণা করে যে আমি কেন মরবো, আমি আরো কিছুদিন বাঁচি, আল্লাহর সাথে দেখা করতে চাই না। আল্লাহর সাথে দেখা করা মানে মৃত্যুকে মেনে নেওয়া, কিছুদিন পরে মরে যাবে, আল্লাহ তার সাথে দেখা করবে, ইত্যাদি ইত্যাদি। তো সে যখন ঘৃণা করে, আল্লাহ তার সাথে ঘৃণা করে, তার সাথে দেখা করতে চায় না। এটি তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন, এটিও আল্লাহর একটি গুণাবলী, আমরা হাদিস থেকে জানতে পারলাম। তারপরে কিছু কাজ রয়েছে, সেগুলো আমরা দেখব। এখন আসুন, যে ওই যে আমরা বলেছি যে যে ব্যক্তি একে অপরকে ভালোবাসে, সেই ভালোবাসা আমরা যেটা আলোচনা করব এখন, সেটি প্রথম হচ্ছে যে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মেয়ে এবং ছেলের ভালোবাসা। এটি জানতে হবে, এই বাতিল জিনিসটুকুকে প্রথমে জানতে হবে। তারপরে আমরা সুফিদের ভালোবাসা, এটাও বাতিল, সেটাও আলোচনা করব। এইভাবে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে। তারপরে সার্বঙ্গিকভাবে আল্লাহর ভালোবাসা আমাদের শেখা হবে। তাহলে প্রথমে আমরা যে এখন শিখব সেটি হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে ভালোবাসা। বয়ফ্রেন্ড ওয়া আলাকাতু আল্লাতী তানশা বাইনা রিজাল আল মারআতি আজনাবিয়্যা আনহু, যে একটি পুরুষ, একটি ছেলে এবং আল মারআতি আজনাবিয়্যা, এবং যার সাথে তার বিবাহ হতে পারে সেরকম একটা বেগানা নারী, তার সাথে সম্পর্ক। আলাকাতুন আল্লাতী তানশা বাইনা রিজাল, এটা। ওয়া ইউসাম্মিহুহা আন-নাস আল-হুব, মানুষ তাকে নাম দিয়েছে ভালোবাসা। তাকে কিভাবে ডাকে? ওই যে এটি ভালোবাসা। আবার আমাদের বাংলাদেশে বলে কি, আমার পবিত্র ভালোবাসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ জিনিসটাকে হারাম করছেন, আর সেটার ভিতরে লাগিয়েছেন কি পবিত্র। ওই শব্দ যদি, পবিত্র শব্দ যদি আল্লাহর সাথে ব্যবহার করেন, তাহলে ওই পবিত্র শব্দটা গুনার কাজে ব্যবহার করলে সেটা কি গুনাহ হবে। পবিত্র ওহিয়া মাজমুআতু মিন মুহাররামাতি মুহাজারিয়া শারঈয়া, এটি হচ্ছে শরীয়তের বিধি লঙ্ঘন করা, হারাম আল্লাহ যেগুলো করেছে সেগুলো কাজে লিপ্ত হওয়া। ইন্না লা ইয়াজুজুল রিজাল আন্না রাজুল, যে একটি পুরুষ একটি মহিলার সাথে ফ্রেন্ডশিপ করছে, ভালোবাসা করছে, তারা একত্রে যাচ্ছে। আমরা আরবি ভাষায় বলা হয় ইমরাতুন আজনাবি, আজনাবিয়া। এগুলি আল্লাহ হারাম করেছে। লাম্মা ফি যালিকাল ওয়াকা'a ফীমা হারামাল্লাহু মিনান নাযর আল মাসসা আল খুলওয়া ওয়াল খুদু'আ বিল কাউল। কি হারাম কাজ হচ্ছে? যে ওই মেয়েটার দিকে ছেলেটা তাকিয়ে আছে, ছেলেটা মেয়ের দিকে তাকিয়ে আছে, তারপরে ছেলেটা আল খুদু' বিল কাউল, যে ছেলেটা মেয়েটার সাথে খুব নরম স্বরে কথা বলছে। আল খুদু' বিল কাউল ওয়াল খুলওয়া, তাদের সাথে নির্জনে মিলিত হচ্ছে। এই যে কয়েকটা কাজ হচ্ছে, এই কাজগুলো ওই ছেলে মেয়ের ভালোবাসা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভিতরে হচ্ছে। ওয়ালা তাখাল্লু হাযিহিল আলাকাতি ফি মিন শাইইন মিন যালিক, এই ধরনের রিলেশনশিপে এই সকল জিনিস হয়ে থাকে, এগুলো হয়। এখন এগুলোকে মানুষ নাম দিয়েছে কি পবিত্র ভালোবাসা। ওমিন ইগওয়াউশ শাইতান আন্নাহু ইউহিসসিনু লিল ইনসান মাসালা হাযা আলাকাতা, এগুলি শয়তান মানুষের কাছে সুন্দর সুন্দর নাম দিয়ে পরিবেশন করছে। পবিত্র ভালোবাসা, পবিত্র প্রেম, আমি একটু এনগেজড হয়েছি, আমি তার দিকে একটু ইনক্লাইন,
একটু সফট হয়েছে, আমাদের একটা রিলেশনশিপ আছে, আমি তার প্রতি একটু এনগেজড হয়েছি, ইত্যাদি ইত্যাদি। হাযাল আলাকাতুল মুহাররামাতুন, এটি হচ্ছে নিষিদ্ধ ভালোবাসা। এটি কোনো মানুষ, কোনো মুসলমান সেটি করতে পারবে না। এই যে বয়ফ্রেন্ড, মানে মেয়েরা বয়ফ্রেন্ড নিতে পারবে না, মানে ছেলেরাও গার্লফ্রেন্ড নিতে পারবে না। এই যে ভালোবাসা, এই ভালোবাসা হচ্ছে আল মুহাররাবাতুল মানে আল মাহাব্বাতুল হারামা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এখন মুহাব্বাতুল মুহাররামা এটি আপনি কিভাবে বুঝবেন? এটি আপনাদেরকে একটি মানে হোমওয়ার্ক দেই আজকে ইনশাআল্লাহ, এটার উপরে আলোচনা হবে। এই যে নিষিদ্ধ ভালোবাসা, এই নিষিদ্ধ ভালোবাসা দলিল কি? এই দলিল হচ্ছে পবিত্র কোরআনেই, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বয়ফ্রেন্ডের ভালোবাসা, মানে মেয়ে বয়ফ্রেন্ডের সাথে মানে ঘুরতে পারবে না, ডেটিং করতে পারবে না, এই কথাটুকু আল্লাহই বলেছেন। কিন্তু দুর্ভাগ্য হয়েছে আমাদের অনুবাদ, আমাদের বাংলা অনুবাদে সেটা কি অনুবাদ করেছে, সেটা আপনারা এখন কোরআন আমার সাথে খুলুন, যাদের কাছে তাফসীর আহসানুল বায়ান রয়েছে তারা 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার 259, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত দিয়েছে। সেই আয়াতের ভিতরে আল্লাহ পরিষ্কার করে বলেছে যে যে সকল মেয়েরা বয়ফ্রেন্ড নিয়েছে, আপনারা অবাক হচ্ছেন যে এই কথাটুকু আল্লাহ বলেছে? হ্যাঁ বলেছে। দুর্ভাগ্য হয়েছে আমাদের, কারণ যারা কোরআনের তাফসীর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের সম্পর্কে বলেছে তোমরা বয়ফ্রেন্ড নিও না, সেটা অনুবাদ করতে তারা ব্যর্থ হয়েছে। সেটা তো আল্লাহর সমস্যা না, এটা সমস্যা হয়েছে আমাদের লোকদের সমস্যা। যারা অনুবাদ করেছে তারা কি অনুবাদ করেছে, তাদের ভুল ত্রুটি তারা বুঝতে পারেনি। আয়াত নাম্বার সূরা নিসা আয়াত নাম্বার 25, ইনশাআল্লাহ এই আয়াতের উপরে আজকে আলোচনা হয়ে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ومن لم يستطع منكم طولا أن ينكح المحسنات المؤمنات فمن من ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله يعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مصافحات ولا متخذات أخذان। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে কি বলছেন? প্রথমে আসুন যে এখানে মুহসিনাত কথাটুকু আল্লাহ 2 বার ব্যবহার করেছেন এই আয়াতে, যে তোমাদের ভিতরে যে সকল মানুষ যারা মুমিন নারী, যে সকল নারী দাসী নয়, কৃতদাসী নয়, মানে আমাদের বাংলা ভাষায় বলা হয় কৃতদাস, মানে দাসী, যেটাকে কোরআনের ভাষায় বলছে দাস। আমাদের বাংলাদেশে দাস দাসী নাই, যেটি ইসলামে কোরআনের ভাষা যেটাকে দাস দাসী বলে। বাসার কাজের লোককে দাস দাসী বলা হয় না, দাস দাসী মানে কৃতদাস এই অর্থে। তো প্রথম মুহসিনাত হচ্ছে যে সকল স্বাধীন নারী, মানে যারা দাসী নয়, তাদেরকে যদি কেউ বিবাহ করতে সামর্থ্য না হয়, বিবাহ করতে আনকিহা মুহসিনাতি, তাহলে সে কি করবে? সে দাসী বিয়ে করতে পারে। দেখেন এখানে বাংলা অনুবাদ করেছে, আমি অনুবাদটুকু আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি কিভাবে তারা ভুল করছে। দেখেন লিখেছে, তোমরা তোমাদের অধিকারভুক্ত বিশ্বাসী মুমিন যুবতীকে বিবাহ করবে। এই কথাটুকু বললে আপনি অনুবাদ থেকে কি বুঝছেন? যে ব্যক্তি দাসীর মালিক, মানে মনে করেন আমার যদি 2টা দাসী থাকে,
ধরেন মানে যদি থাকে উদাহরণস্বরূপ, তার মানে আমি ওই মহিলা দাসীকে বিবাহ করতে পারবো, এটাই তো এখানে বোঝা যাচ্ছে। কারণ তোমরা তোমাদের অধিকারভুক্ত মুমিন যুবতীকে মানে দাসীকে বিবাহ করবে। শুনে রাখুন, মানে এগুলি অনুবাদ হয়েছে কিন্তু হাদিসের কোনো দলিল সামনে রেখে অনুবাদ করে নাই। এটার অনুবাদ হবে যে ব্যক্তি স্বাধীন নারীকে বিবাহ করতে পারে না, যারা তাফসীর করেন তাদের খেদমতে বলছি যে ভালো করে কোরআন হাদিস জানতে হবে, না হলে কোরআনের তাফসীর করা যায় না খালি অনুবাদ পড়ে পড়ে। অনুবাদে তো 12টা বাজিয়ে রেখেছে, আপনি সেটা বুঝতে পারছেন না। হাদিস অনুযায়ী কোন মালিক, যিনি দাসীর মালিক, সে তাকে সে তাকে মানে মুক্ত করা না দেওয়া পর্যন্ত তাকে বিবাহ করতে পারে না। বুঝতে পেরেছেন? কোন লা ইয়াজুজু সাইয়্যিদু আন ইয়াতাজাওয়াজা আমাতাহু, কোন মালিক যিনি দাসীর মালিক, যার অধীনে দাস রয়েছে, মহিলা দাসী থাকতে পারে, পুরুষ দাসীও থাকতে পারে, মহিলা দাসীকে সে যতক্ষণ পর্যন্ত সে তার দাসী ততক্ষণ পর্যন্ত তাকে বিয়ে করতে পারবে না। কেন পারবে না? লা আন্না আকদাল মালকি আকওয়া মিন আকদিল যাওজাতি জাওয়াজিয়া, যে অক্তুল জাওয়াজিয়া আর অক্দুল মিলকিয়া, যে মালিকানার যে মানে শর্ত, সেটা বিবাহের শর্তের থেকেও শক্তিশালী। মানে মানে কন্ট্রাক্ট, এই যে কন্ট্রাক্টটা মানে দাস দাসীর মালিকের সাথে যে কন্ট্রাক্ট, সেটা বেশি শক্তিশালী। আর দুর্বল হচ্ছে বিবাহের কন্ট্রাক্ট। কারণ বিবাহ তালাক দিলে বিবাহটা ভেঙে যাবে, কিন্তু দাস দাসী সম্পর্ক তালাকের মাধ্যমে নষ্ট হবে না, সেটা তাকে মুক্তি করতে হবে, তখন সে মুক্ত হবে। এই কারণে দুই কন্ট্রাক্ট, এক কন্ট্রাক্ট থাকার সাথে আরেক কন্ট্রাক্টে সে যেতে পারে না, ইসলামে এটা নিষিদ্ধ। এই কারণে এই আয়াতের অনুবাদ তারা ভুল করেছে। বুঝতে পেরেছেন? যে তোমরা তোমাদের অধিকারভুক্ত দাসীকে বিবাহ করো, এটার মানে এই না যে যে ব্যক্তি দাসীর মালিক সে মানে ওই দাসীকে বিবাহ করতে পারবে না। এটি যেটি করবে যে কোনো ব্যক্তি যদি বিবাহ করার অনুবাদ হবে এই, কোনো ব্যক্তি যদি বিবাহ করার যোগ্যতা অর্জন করে, তাহলে সে অন্য লোকের দাসী, যেটি সে তার মালিক না, অন্য লোকের দুইটি দাসী আছে, সেই দাসীর যে কোনো একজনকে বিবাহ করতে পারবে। এটি বোঝানো হচ্ছে, এটি এখানে বোঝা যায়। এই জন্যই আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে বেশি জ্ঞান রাখেন, ওয়াল্লাহু আ'লামু বিঈমানিকুম। আর তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিবাহর পদ্ধতির কথা বলছেন, যে ওই বিবাহ করার সময় দাসী যেহেতু বিবাহ করবে মানে অন্যের দাসী, সুতরাং সেই দাসীর দুইটি চরিত্র সম্পর্কে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন যে ওই দুইটি চরিত্র যদি দাসীর না থাকে তাহলেই তুমি ওই দাসীকে বিবাহ করবে। একটা হচ্ছে মানে অবশ্যই এটা মুমিন দাসী হতে হবে, আল্লাহ সেটা বলেই দিয়েছেন। فَإِنْكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ وَآتُوهُنَّ أُجُورَهُنَّ بِالْمَعْرُوفِ مُحْصِنَاتٍ غَيْرَ مُسَافِحَاتٍ وَلَا مُتَّخِذَاتِ أَخْدَانٍ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিচ্ছেন যে যখন তাদেরকে ওই দাসীকে বিবাহ করবে, তখন ওই দাসীর যে মালিক, অন্য মালিক, সেই মালিকের পারমিশন লাগবে, বিইজনি আহলিহিন্না। ওই মালিক বিবাহ হয়ে যাওয়ার পরে ওই দাসীর সাথে আর সে স্ত্রীর মতো আচরণ করতে পারবে না, তার সাথে শারীরিক সম্পর্ক রাখতে পারবে না। তার মানে ওইটা আরেক ব্যক্তির ওয়াইফ হয়ে যাবে তখন, কিন্তু সে কিন্তু দাসী হিসাবেই থাকলো। দাসত্ব থেকে মুক্ত করতে গেলে তাকে মালিকের সাথে মুক্তিপণ দিয়ে তাকে মুক্ত করতে হবে, অথবা ওই মালিক যদি তাকে ছেড়ে দেয়, দুটার একটা। না হলে সে দাসী হিসাবে থাকবে, কিন্তু শুধু শারীরিক সম্পর্কটা
চলে যাবে হচ্ছে যে স্বামী তার কাছে। দাসী যেহেতু বিয়ে করছে এই কারণে সে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে, সে হয়তো নেগলেক্ট করতে পারে যে আমি তো একটা দাসী, তাও আরেকজনের দাসী, তো তাকে বিয়ে করব। ওই কারণে আল্লাহ তাকে সতর্ক করে দিচ্ছে যে তুমি তাকে বিয়ে করলেও তাকে তার মোহর দিতে হবে। ওয়াতুহুন্না উজুরাহুন্না বিল মা'রুফ, তার মর্যাদা অনুযায়ী, তোমার সামর্থ্য অনুযায়ী যথাযথ তার মোহর আদায় করো, প্রদান করো, তাকে দিতে হবে ন্যায়সঙ্গতভাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দাসীকে যে সিলেক্ট করবে মুহসিনাত বলেছেন আল্লাহ। তাইলে দুইটা মুহসিনাত পেলাম, একটি হচ্ছে আল মুহসিনাত আল মুমিনা আল হুররা, যেই মুহসিনাতটুকু মুক্ত, যে দাসী না। আরেকটি মুহসিনাত হচ্ছে মুহসিনাতুল আমা, যে মুহসিনাত হচ্ছে এটি হচ্ছে দাসী। আল্লাহ ওই দাসীর জন্য আল্লাহ একই শব্দ ব্যবহার করেছে মুহসিনাত, কিন্তু তার চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি গুণাবলী বর্ণনা করেছেন। মুহসিনাত গায়রা মুসাফিহাত, সে যেন প্রকাশ্যে বেবিচার না করে। প্রকাশ্যে গায়রা মুসাফিহাত মানে মুহসিনাত শব্দের ব্যাখ্যা করেছে পরের শব্দ দিয়ে। মুহসিনাত বলতে বোঝানো হচ্ছে যিনি সচ্চরিত্রা। এই অনুবাদ ঠিক হয়েছে, যারা অনুবাদ করেছেন অসুবিধা নাই। সতী নারী, মুহসিনাত সতী নারী অর্থেও শুদ্ধ হবে অনুবাদ, অসুবিধা নাই। গায়রা মুসাফিহাত, সে যেন প্রকাশ্যে বেবিচার না করে, মানে প্রকাশ্যে বেবিচার করে না এমন মহিলা দাসী মুহসিনাত। তার মানে প্রথম শব্দটা পরের শব্দটার তাফসীর হয়ে গেল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীরিক সম্পর্কটা ছাড়া যে কথাটুকু আল্লাহ বলেছেন সেই কথার অনুবাদ করতে গিয়ে আমাদের দুই বিজ্ঞ ভাই মোজাম্মেল হক সাহেব এবং আব্দুল হামিদ ফাইজি, তারা উভয়ই ভুল করেছেন। আল্লাহ তাদের এই ভুল থেকে সংশোধন করার তৌফিক দান করুন, আমিন। এই ভুল কত ভয়ঙ্কর এবং সাংঘাতিক সেটাই আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি। তারা বলছেন অথবা গোপনে উপপতি গ্রহণকারিণী হইও না। যদি তারা বেবিচার না করে, ওরা অর্থ করেছে বেবিচার না করে অথবা উপপতি গ্রহণ না করে সচ্চরিত্রা হয়, তাহলে মালিকের অনুমতি ক্রমে তাকে বিবাহ করো। এটাকে আর কোরআনের ভাষায় বলা হচ্ছে ওয়ালা মুত্তাখিদাতি আখদান। এই যে মুত্তাখিদাতি মানে হলো তারা নিয়ে নেবে, তারা গ্রহণ করবে, দে উইল টেক। আখদান, আখদান কথাটুকু বহুবচন, সে এক বচনে হচ্ছে খেদান। এটার মানে হচ্ছে বয়ফ্রেন্ড। আর আমাদের বাংলাদেশের কোরআনগুলোতে লেখা হয়েছে কি উপপতি। এখন আসুন উপপতি বলতে আপনারা কি বুঝেন? পতি মানে হলো হাজবেন্ড। আসুন আগে আমরা দেখি তাফসীর ইবনে কাসিরে এই কথাটুকুর আয়াতটুকু কিভাবে ব্যাখ্যা করেছে, তারপরে আমরা ভুলটাকে ধরবো ইনশাআল্লাহ। وقوله تعالى محسنات أي عفائف عن زنا, যে জিনা করে না এই ধরনের সতী নারীকেই আল্লাহ মুহসিনাত অর্থে ব্যবহার করেছেন। গায়রু মুসাফিহাত বলতে আল্লাহ বলতেছেন ওয়াহুন্না জাওয়ানি আল্লাতি লা ইয়ামনাউনা আরাদাহুন্না বিল ফাহিশা, যে সকল নারী ফাহিশা কাজ, জিনা কাজ করার জন্য কাউকে বাধা দেয় না, মানে ইচ্ছাকৃতভাবেই করে, অনেকটা বেশ্যাবৃত্তির মতো, সেটা যদি করে তাহলে গায়রু মুসাফিহাত শব্দের অর্থ হবে মানে প্রকাশ্য ব্যভিচারিণী হবে। ও কাউলাহু তাআলা ওয়ালা মুত্তাখিদাতি আখদান, এবং এই যে আখদান তোমরা নিবে না এই কথাটুকুর অর্থ ইবনে আব্বাস কিভাবে করছেন দেখুন। ক্বালা ইবনে আব্বাস মুসাফিহাত হুন্না জাওয়ানিল মুআলানাত يعني زواني التي لا يمنعهن احدا আরাদাহুন্না বিল ফাহিশা, যারা প্রকাশ্যে পরিচিত বেবিচার হিসাবে সমাজে চিহ্নিত পরিচিত, যারা
জিনা করার জন্য কোনো বাধা দেয় না, ফাহিশা করার জন্য বাধা দেয় না, তারা হচ্ছে গায়রু মুসাফিহাত বিল ফাহিশা। হ্যাঁ, ওয়াকালা ইবনে আব্বাস মুত্তাখিযাত আখাদান ইয়ানি আখিল্লাহা, আখদান যারা বন্ধু হিসাবে নিয়েছে, বয়ফ্রেন্ড। আখিল্লাহা তাফসীর ইবনে কাসির পড়ে দেখুন, এখানে লিখেছে, অবশ্য এটা ঠিক, বাংলাদেশের তাফসীর ইবনে কাসির পড়লে হবে না, কারণ ওই যে আকীদা সমস্যা, এর অনুবাদ করতে গিয়ে অনুবাদকারীও ওইভাবেই তার দেশীয় কায়দায় অনুবাদ করেছে। আখিল্লা, ইবনে আব্বাস বলেছে আখিল্লা মানে মেয়েটার ফ্রেন্ড, মানে বয়ফ্রেন্ড। আখিল্লা আসুন, ওয়াকাযা রুইয়া আন আবি হুরায়রা ও মুজাহিদ ও শু'বা ও দাহহাক ও আফা আল-খারাসানি, ইয়াহইয়া বিন আবি কাসির ও মুকাতিল ইবনে হিয়ান ও সুদ্দি, এই যে এতগুলো মুফাসসির, মানে তারা সবাই এটার সাথে একমত যে এইটার অর্থ হচ্ছে আখিল্লাহা, বন্ধু সমূহ, বয়ফ্রেন্ড। ওয়াকালা হাসান আল বসরি ইয়ানি সাদিক, হাসান আল বসরি বলছে সাদিক, সাদিক মানে হচ্ছে বন্ধু। তাহলে দাহহাক, ওয়াকালা দাহহাক আইদান ওয়ালা মুত্তাখিযান আখদান, যে তারা নিয়েছে, মানে আখদান শব্দের অর্থ দাহহাক করেছে কি জাতুল খালিল আল ওয়াহিদ মুকাররাতু বিহি, যে যারা একটি বন্ধু নিবে, যার বন্ধুত্বের মাধ্যমে সে সন্তুষ্ট থাকে। কি বুঝতে পেরেছেন? খালিল একজন মুফাসসির, তার নাম হচ্ছে দাহহাক, সে বলেছে যে জাতুল খালিল আল ওয়াহিদ, একজন বন্ধু, একজন বন্ধু নিবে। কেন নিবে? মুকাররাতু বিহি, কারণ সে কাররাহু ইয়াতাকাররু, মানে কাররা মানে হলো চোখকে শীতল করা, শান্তি পাওয়া, হ্যাপি হওয়া, সুখী হয়। সে মেয়েটা, ওই মেয়েটা, মানে এই হুকুম শুধু দাসীর জন্য প্রযোজ্য তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন, একজন দাসী সে তো মনিবের আন্ডারে থাকে, তার তো এমনি স্বাধীনতা নাই। আল্লাহ বলতেছেন যে একটা দাসী এই বন্দী অবস্থায়, এখন বুঝেন, একজন লোক যদি জেলখানায় থাকে সে কি অন্যায় করতে পারে নাকি? অন্যায় করার সুযোগই নাই, কারণ সে তো বন্দী। তো আমি যদি একটা হুকুম করি যে হ্যাঁ, যদি জেলখানার কোনো লোক আজকে আঙ্গুল ফুটায় তাহলে তাকে আমি শাস্তি দিব, সর্বনাশ। তার মানে একটা ছোট একটা কাজ জেলখানার মানে লোক যদি করে শাস্তি দেয়, তার মানে জেলের বাইরে যারা আছে তারাও এটা অন্তর্ভুক্ত, কারণ জেলখানায় থাকে এমনি তার স্বাধীনতা নাই, লিমিটেশন, সীমাবদ্ধতা রয়েছে। তার উপরে যদি কোনো জিনিস নিষিদ্ধ থাকে তাহলে স্বাধীন নারীর প্রতিও সেটি নিষিদ্ধ। বুঝেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে আয়াতে শব্দে তারা ভুল করেছে, যারা তাফসীর করেন তাদের খেদমতে বলছি, ওয়ালা মুত্তাখিযাতিল আখদান। দেখেন ডক্টর মহসিন খান তকিউদ্দিন হিলালি দ্য নোবেল কোরআন কি অনুবাদ করেছে, সুবহানাল্লাহ। লিখেছে দে আর টেকিং देयर বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড দ্য মিন, এটা বলছে যে এ ওমেন হু হ্যাজ জাস্ট ওয়ান বয়ফ্রেন্ড অথবা লাভার। ডক্টর মোহর আলী আমাদের বাংলাদেশের স্কলার, তিনি লিখেছেন প্যারামার্স, হু টেক প্যারামার্স। প্যারামার্স মানে হলো বয়ফ্রেন্ড। আর আমাদের হতভাগা বাংলাদেশি তাফসিরে কি লিখেছে? উপপতি। উপপতি কথাটা আসলো কোথা থেকে? বাংলা ভাষায় পতি মানে হচ্ছে হাজবেন্ড, উপপতি মানে এডিশনাল হাজবেন্ড, তার মানে যার সাথে শারীরিক সম্পর্ক আছে। পৃথিবীর কোন ধর্মে একজন মহিলা মাল্টিপল মানে পলিগেমি, পলিএন্ড্রি, আপনাদেরকে কিছু ইতিহাস শিক্ষা দিচ্ছি আমি ইনশাআল্লাহ, মনে কিছু করবেন না। পলিগেমি হচ্ছে যখন হাজবেন্ড কয়েকটা বিয়ে করে সেটাকে বলা হয় পলিগেমি। আর এটার মহিলা যদি কয়েকটা হাজবেন্ড নেয় তাহলে এটাকে ইংরেজিতে বলা হয় পলিএন্ড্রি। আর হাজবেন্ড যখন ওয়াইফ ছাড়া অন্য কিছুকে ব্যবহার করে অথবা শারীরিক সম্পর্ক রাখে সেটাকে ইংরেজিতে বলা হয় কনকুবাইন, সেটাকে বলা হয় উপপত্নী। আপনি এটি দেবে ডিকশনারি দেখুন, কনকুবাইন, কনকুবাইন কথাটার অর্থ করা হয়েছে উপপত্নী।
তাহলে ইসলাম ধর্মে কোনো লোক যদি দাসীর সাথে মানে শারীরিক সম্পর্ক রাখে তাহলে সে উপপত্নী হবে, কনকুবাইন হবে। তাহলে এটা হচ্ছে। আর ওয়াইফ তো ওয়াইফই রইল, তাহলে কনকুবাইন এটি খ্রিস্টান ধর্মেও আছে, ইহুদিদের ধর্মেও আছে, 3টা ধর্মে পাওয়া যাচ্ছে, হিন্দু ধর্মে নাই। কিন্তু হিন্দু ধর্মের যে একটা গ্রন্থ আছে, আমি এটা নাম নিতে চাচ্ছি না, কিন্তু অন্যায় এত বেশি করছে যে এটা আমাকে বলতে বাধ্য করছে, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ মাফ করো। এই যে দেশের লোক কি একটা ভুল করছে, তার এই ভুলের কত বড় ভয়ঙ্কর ভুল সেটা সে বুঝতেই পারে না। এর উপপতি, যে ওই দাসী যেন সে উপপতি অথবা মহিলা যেন উপপতি না নেয়। আল্লাহ তো এটা বলেন নাই। উপপতি মানে এডিশনাল সাবসিডিয়ারি হাজবেন্ড, এটা কোনো ধর্মেই নাই। আমি বহু কিতাব দেখেছি, নাই কোথাও, শুধু মহাভারতে আছে। হিন্দুদের একটা ধর্মগ্রন্থ মহাভারত, মহাভারতে দ্রৌপদী নামে এক রাজার মেয়ে ছিল। সে পাঞ্চালাসা নামে একটি রাজ্যের 5 রাজকুমার, মানে এদেরকে বলা হয় পঞ্চ পাণ্ডব, সে পঞ্চ পাণ্ডবকে বিয়ে করেছিল। মানে একজন মহিলা, তার নাম হলো দ্রৌপদী, আর তার স্বামী হলো 5টা। ওই 5টা স্বামীকে বলা হয় উপপতি। বুঝতে পেরেছেন? যার সাথে তার শারীরিক সম্পর্ক আছে। এই শব্দ হলো এটার অর্থ। এটি কি আল্লাহ বলেছেন? আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সবাইকে, আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু গফুরান জামিআন। আল্লাহ উপপতি এখানে বলা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীরিক সম্পর্ক যেটা ব্যভিচার, সেটা তো প্রথম শব্দ দিয়ে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, গায়রা মুসাফিহাত, মানে মুসাফিহাত মানে যে ব্যভিচার করছে, তার মানে শারীরিক সম্পর্ক করছে যেটা অবৈধ, ব্যভিচার যেটাকে বলা হচ্ছে বাংলাতে। আর তারপরে আল্লাহ বলছেন যে ওই মেয়েটা যেন সে ছেলে বন্ধু না নেয়, বয়ফ্রেন্ড। এটাকে ইমাম হাসান আল বাসরি বলছেন সাদিক, আর ইবনে আব্বাস বলছেন খালিল, আখিল্লা, মানে খালিলের বহুবচন খোল্লান। ভালো করে তাফসীর ইবনে কাসির পড়ে দেখুন। এটার অনুবাদ হবে কি, বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধু, তারা যেন বয়ফ্রেন্ড না নেয়। আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলছেন যে যেই মেয়ে বয়ফ্রেন্ড নেয় ওই মেয়েকে তোমরা বিয়ে করো না। এই কারণেই যখন কোনো ছেলে বিয়ে করবে, ওই ছেলে যদি জানে যে কোনো মেয়ের বয়ফ্রেন্ড আছে, তার বিয়ে করাটা উচিত না। এই আয়াত হচ্ছে এটার দলিল। ওয়াত্তাখিযা ওয়ালা মুত্তাখিযাতি আখদান, যে যদি তারা বয়ফ্রেন্ড নিয়ে নেয়। আপনারা অনুগ্রহ করে নোবেল কোরআন ডক্টর মহসিন খান তকিউদ্দিন হিলালি রাহিমাহুল্লাহ তাআলা, তাদের কোরআন দেখতে পারেন, আমি কি ভুল বলছি কিনা। সেখানে লেখা আছে বয়ফ্রেন্ড, মোহর আলী সাহেব লাভার বলেছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে ওই দাসী সে কোনো বয়ফ্রেন্ড নিতে পারবে না। এটার অনুবাদ যদি করতে যেত তাহলে বাংলাতে হতো কি, উপপতি না হয়ে উচিত ছিল গোপন অভিসারিণী। মানে সঠিক বাংলা অনুবাদ হওয়ার কথা ছিল গোপন অভিসারিণী, যে অভিসার করে বেড়াচ্ছে, মানে গোপনে পুরুষের সাথে ডেট করছে, মেলামেশা করছে, কিন্তু শারীরিক সম্পর্ক করছে না। কারণ শারীরিক সম্পর্কে আখদান বলা হয় না, এটা বলা হয় বন্ধুত্ব। যে আল খালিল আল ওয়াহিদ, এটাই ইমাম যাহহাক সুবহানাল্লাহ তার তাফসীরের ভিতরে বলেছে। তাফসীর যাহহাক কি বলেছে, রাতুল খালিল আল ওয়াহিদ মুকাররাতি বিহি, যে মেয়েটা এমন একটা বয়ফ্রেন্ড নিয়েছে যেটা দিয়ে সে নিজেকে সন্তুষ্ট করে, তাকে সন্তুষ্ট রাখে। তার মানে এটাতে কোনো শারীরিক সম্পর্ক নাই, যেটা আমাদের দেশের ভাষায় বলা হয় আমরা পবিত্র প্রেম করছি, আমাদের প্রেম পবিত্র। আহা, কি শয়তানের কথা যে প্রেম নাকি আবার পবিত্র হয়। এটাই আল্লাহ বলছেন যে এটাতে শারীরিক সম্পর্ক হয় না।
এই ধরনের প্রেমকে পবিত্র তো বলা যাবেই না, বরঞ্চ এই ধরনের প্রেম, যেটা আমাদের দেশের ভাষায় বলা হয় প্রেম, মানে অভিসার করছে, এটাই আল্লাহ বলছেন আখদান। বহু বচন হচ্ছে আখদান আর এক বচনে হচ্ছে খিদান। আর এই অনুবাদ হবে যে তারা যদি গোপন অভিসারিণী না হয় অথবা প্রকাশ্য বেবিচারিণী না হয়। অবশ্য ডক্টর মুজিবুর রহমান সাহেব এখানে তিনি একটু ভালো অনুবাদ করেছেন, তিনি বলেছেন গুপ্ত প্রেমিকা। মোটামুটি হকের কাছাকাছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ মুজিবুর রহমান সাহেবের উপরে মানে দীর্ঘজীবী করুন, আমিন। তাকে তার ফজিলতকে বাড়িয়ে দিন। সুন্দর অনুবাদ করেছেন, কিন্তু অনুবাদটুকু আরো সুন্দর হতো যদি বলতো গোপন অভিসারিণী। তারপরেও উপপতি এই কথাটুকু বলা যায়, উপপতি কথাটুকু বলা যায় না। একটি মহাভারতে পঞ্চ পাণ্ডবের সেই কথা থেকে বাংলা ভাষায় এটি এসেছে উপপতি। এটা কি করে? আল্লাহ তো বলেন নাই। একজন এই বিষয়টুকু কোরআনের ভাষায় অনুপস্থিত। একজন মহিলা তার দুইটা এক্সট্রা হাজবেন্ড নিবে, উপপতি তার মানে কি? এডিশনাল হাজবেন্ড, এই কথাই বোঝা যাচ্ছে। বাংলা ভাষা সম্পর্কে বেশি জ্ঞান না থাকলে এবং ইবনে কাসিরের তাফসির থেকে বিমুখ হয়ে গেলে, এখানে তাফসির আহসানুল বায়ানে দাবি করছে যে ইবনে কাসির থেকে অনুবাদ করা হয়েছে, কিন্তু অনুবাদের ফসল আমরা কি দেখতে পাচ্ছি? ইবনে কাসির বলতেছে কি আর এখানে লিখতেছে কি? আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দেখ, আমিন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখন আপনাদের মাঝখানে হয়তো কিছু শ্রোতা আছেন, তারা হয়তো এখন মানে বলছেন যে লেকচারটুকু ভালোবাসার লেকচার, খুব ভালোই ছিল, সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ করতেছিলাম, কিন্তু একজন মালিক তার দাসীর সাথে শারীরিক সম্পর্ক রাখতে পারবে, এটা আবার কিরকম? এটাকে আমি পছন্দ করি না। আল্লাহর আয়াতকে যদি আপনি ঘৃণা করেন, আল্লাহ আপনাকে ঘৃণা করবে। এটা হচ্ছে নাম্বার 1। এই হাদিস আমরা পেশ করেছি। আমাদের সমাজে এরকম অনেক মহিলা আছে, তারা কোরআনের উপরে বিশেষ জ্ঞান রাখেন, কিন্তু পার্টিকুলার জিনিসকে অপছন্দ করেন, কারণ তার ব্যক্তিগত ইচ্ছা। আমরা অনেক এটা অপছন্দ করি। আরে বাপরে বাপ, তিনি অপছন্দ করেন কারণ তার দৃষ্টিতে এটা খারাপ। শুনে রাখুন, আল্লাহ আপনাকে অপছন্দ করে। যিনি আল্লাহর আয়াতকে অপছন্দ করে, সে আল্লাহ তাকে অপছন্দ করে। আবার কি করে? আল্লাহর আয়াতে যেটা বলা হচ্ছে সেটাকে ভুল ব্যাখ্যা করে নিজের খুশি মতো। সেটা তো অপছন্দের সাথে গুনাহ হবে, কুফরি। আল্লাহ কোরআনে যেটা বলছে সেটাকে বিকৃতি করে আল্লাহর কালামকে পরিবর্তন করে দেওয়া, সেটি অত্যন্ত ভয়ঙ্কর গুনাহ, সেটি কাবায়ের। সেটা থেকে তওবা করতে হবে, ইচ্ছাকৃতভাবে করলে। সবকিছুকেই আপনাকে ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিস আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন, কোরআনুল কারীম, যেটির খবর আমাদেরকে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেটি এসেছে, সেটাকে আমাদেরকে ভালোবাসতে হবে। আমরা সেই ভালোবাসা আগামী ক্লাসে আলোচনা করব। শুধু আপনাদের খেদমতে বলতে চাই যে এই যে দাসীর সাথে শারীরিক সম্পর্ক করা যাবে, দাসীকে বিবাহ করা যাবে, কিন্তু দাসীকে বিবাহ করতে গেলে দাসীকে মুক্ত করতে হয়। এটি দলিল রয়েছে। তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, সূরা আল আহজাব আয়াত নাম্বার 50। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা মালাকাত ইয়ামিনুকা মিম্মা আফা আল্লাহু আলাইক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে খবর দিচ্ছেন যে, হে নবী, আপনার জন্য সেই যে দাসী, তাদেরকে বিবাহ করা আমি আপনার জন্য হালাল করেছি। আপনারা সবাই জানেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আজওয়াজে মুতাহহারা পবিত্র বিবি ছিলেন, তাদের ভিতরে 4 জন হচ্ছে দাসী ছিল। এর ভিতরে 2 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত করে তারপরে বিবাহ করেছিলেন। তাফসীর ইবনে কাসির খুলে দেখুন কি লেখা আছে। একজন কি মানে সাফিয়া বিনতে হুয়াই, ওয়া ইন্নাহু আস্তাফাহা মিনাস সাববিল খাইবার। খাইবরের যুদ্ধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া বিনতে হুয়াই
কে তিনি গ্রহণ করেছিলেন বন্দী হিসাবে, মানে দাসী হিসাবে। সুম্মা আতাকুহা ওয়াজআতুকুহা সাদকুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়াইকে প্রথমে মুক্ত করেছিলেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মোহর দিয়েছিলেন, তারপরে তাকে বিবাহ করেছিলেন। ওয়া কাযালিকা জুয়াইরাতু বিনতে হারিস আল মুস্তালিকা, যে বিখ্যাত হাদিস আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, গত ক্লাসে আপনারা শুনেছেন যে হাদিসটুকু বর্ণনা করেছে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই হাদিসটুকু যার কাছ থেকে আমরা পেয়েছি সেই রাসূলুল্লাহর স্ত্রী মুমিনদের মা জুয়াইরিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন কি, তাকে কিনে নিয়েছিলেন। সে আরেক লোকের দাসী ছিল। আদা আনহা কাতাবাতিহা ইলা সাবিত বিন কাইস বিন শামাশ। আপনারা চিন্তা করছেন আল্লাহর রাসূল কত মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি, একজন নবী, তার মতো মর্যাদা সম্পন্ন একটি লোক নিদর্শন রেখেছে যে একজন সাধারণ মানুষের দাসীকে আল্লাহ রাসূল কিনেছেন, কিনে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াদা আনহা কিতাবিহা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছেন। ওয়া তাজাওয়াজুহা রাদিয়াল্লাহু আনহুন্না আজমাইন। ইবনে কাসির কত আদবের সাথে বলছেন যে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছে। وأباه تسري مما اتخذت من المغنام وقد ملك صفية وجويرية فعتقتها وتزوجها। আর যে দুইটি দাসী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে রাসূলুল্লাহ মুক্ত করেন নাই। ও মিলকু ও মালিকা রাইহানা বিনতে শামউন নাদারিয়া, একজনের নাম কি ছিল রাইহানা, রাইহানা বিনতে শামউন নাদারিয়া। ও মারাতুল কবিকিদ ও মারিয়াতু কিবতিয়া, আরেকটার নাম ছিল কি মারিয়া কিবতিয়া। ওয়া উম্মু ইবনাহু ইব্রাহিম আলাইহিস সালাম। তার মানে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর যে দুইজন দাসী ছিল রাইহানা বিনতে শামউন নাদারিয়া ও মারিয়া কিবতিয়া, এই দুই দাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করেন নাই। এই যে মারিয়া কিবতিয়া, সে জন্ম দিয়েছিল ইব্রাহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র পুত্র, যে জন্ম হওয়ার পরে কিছুদিন বেঁচে ছিল। উম্মু ইবনাহু ইব্রাহিম আলাইহিস সালাম। দেখুন ইবনে কাসির, ইব্রাহিম তো নবী না, নবীর পুত্র তো নবী হবে না, অথচ ইবনে কাসির তার তাফসীর লিখতে গিয়ে তার উপরেও সালাম দিয়েছেন, কত বড় তাজিম করেছেন। নবীর ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, যে নবীর প্রতিও সালাম, ইব্রাহিমের প্রতিও সালাম, যে ইব্রাহিম নবীর পুত্র ছিল, এটাকেই বলা হয় নবীর পরিবারের প্রতি ভালোবাসা। ওয়া কানাত মিন সারিরি রাদিয়াল্লাহু আনহুমা, আর এই দুই মহিলা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত করেন নাই। কিন্তু মারিয়া কিবতিয়া যখন ইব্রাহিমকে জন্ম দিয়েছিল তখন আল্লাহ রাসূল বলেছিলেন যে তার ছেলেই তাকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ দাসী, মুসলিম দাসী যখন কোনো প্রেগন্যান্ট হয়, তখন যদি বাচ্চা জন্ম দেয়, তখন বাচ্চা ওই মালিকের ওয়ারিস পায়, সেও মালিক হয়ে যায়। সুতরাং সেও তার ওয়ারিস পেয়ে যায়। তখন সেই মালিক যখন মারা যাবে তখন সে অটোমেটিক্যালি, মানে ওই মহিলা উম্মু ওয়ালাদ, হাদিসের ভাষায় বলা হয় উম্মু ওয়ালাদ, মানে ছেলের মা, ছেলের মা বলে। আমরা যেরকম অনেক সময় বাংলাদেশে বলি না ছেলের মা, এই কথাটুকু আসলে যে সকল দাসী জন্ম দিয়েছে সেই ক্ষেত্রে হাদিসে বলা হয়। আমাদের দেশেও ভালো অর্থে ব্যবহার হয়, কিন্তু আমি জাস্ট বলে রাখছি উম্মু ওয়ালাদ বলা হয়। উম্মু ওয়ালাদ হলে সে মুক্ত হয়ে যাবে। এই যে দাসী, তাতে বোঝা গেল যে দাসী যদি থাকে তার সাথে শারীরিক সম্পর্ক করা যাবে, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। সূরা আল আহজাব আয়াত নাম্বার 50 এবং
মুক্ত না করলে তাকে বিয়ে করা যায় না। সেই ক্ষেত্রে ওই যে তাফসীর যারা করেছেন যে তোমরা তোমাদের অধিকারভুক্ত দাসীকে বিবাহ করো, ওই তাফসীর শুনে আপনি হয়তো ভুল বুঝেছেন যে নিজের দাসীকে নিজে বিয়ে করবে, সুতরাং সে অনুবাদ ঠিক হয়নি। আর দাসী কথার সাথে যে এরকম শারীরিক সম্পর্ক, সেটা সম্পর্কে আপনি এখন রাগ করে যদি থাকেন, ঘৃণা করেন, সেটাকে আল্লাহকে ঘৃণা করা হবে, আল্লাহর রাসূলকে ঘৃণা করা হবে, আর আল্লাহর কালামকে ঘৃণা করা হবে। আর এই ধরনের ঘৃণার পরিণাম কি হবে সেটা বলাই বাহুল্য, আমার আর বলতে হবে না। তবে আমরা দেখেছি সমাজের ভিতরে অনেক মহিলা রয়েছেন যারা অনেক জ্ঞানী, তারা অনেক কিছু ইসলামের বোঝেন, ইসলামের উপরে বিশিষ্ট চিন্তাবিদ হয়েছেন, কিন্তু কিছু কিছু জিনিস ইসলামে বলে যে আমি সবকিছু আমার ভালো লাগে, ওগুলোকে আমি পছন্দ করি, ভালো করি, কিন্তু এই দাস দাসীটা অমানবিক, এটা কোনো এটাকে ঘৃণা করি, এটা কোথা থেকে আসলো, এটাকে বাদ দিলে খুব ভালো হতো, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করবেন, আমিন। আমরা আল্লাহর রহমত কামনা করি। আমরা আগামী ক্লাসে আরো বিস্তারিত ভাবে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা সম্পর্কে আমরা আরো জ্ঞান নিব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন লোকদের অন্তর্ভুক্ত করেন যাকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহুম্মা আজআলনা মিন আহাব্বাক, হে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করুন যাকে আপনি ভালোবাসেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.